আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান হক মাহিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আজকের বিষয় কি আমাদের বাংলা। সো দেখো, ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 স্বপ্ন যখন পাবলিকিয়ান হওয়ার, আমাদের আজকের শেষ পরীক্ষা কি জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপরে যারা আমাদের এইচএসসি 24 ব্যাচ আছে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু অনেকটাই শেষ হয়ে যায়, তাদের সেকেন্ড টাইমার শুরু হবে। তো আমাদের সেকেন্ড টাইমারের কবলে না পড়তে চাইলে, ফার্স্ট টাইমে তোমাদের প্রস্তুতি থেকে 100তে 100 করতে চাইলে তুমি এখনই ভর্তি হয়ে যেতে পারো যারা এইচএসসি 25 ব্যাচ আছে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0-তে, এবং যারা সেকেন্ড টাইমার হয়ে যাইতে চাচ্ছ বা সেকেন্ড টাইম হইতে পারতেছো না, তারাও এই ঢাবি খ বিভাগ পরিবর্তন 4.0-তে কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারো। সো আমরা চলো দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের এই ক্লাস। ওকে, আমাদের প্রথমে এমসিকিউ সলভিং এর প্রথম প্রশ্ন, যে কোন বানানটি অশুদ্ধ। দেখো, আমরা পুরস্কার বানানে কি জানি, যদি রস্যৌকার থাকে এবং আগে যদি হচ্ছে কোনো মানে র এর পরে অ থাকে, আমরা কি জানছি বানানে জানছি র এর পরে কি থাকবে, অ থাকে, র এর সাথে অ থাকে, এই জায়গায় যদি অ হয় তাহলে কি হয়, দন্তাস্য। আর যদি রস্যইকার হয় অর্থাৎ রস্যইকার হয় তাহলে কি হবে, মূর্ধন্য ষ। তাহলে এখন তুমি বলো তো, এটাকে বিশ্লেষণ করলে র যোগ অ পাই না, এখানে অবশ্যই অ আছে, তাহলে অ যদি থাকে তাহলে কি হয়, দন্তাস্য, তার মানে বানানটা শুদ্ধ। এই তো দেখো এখানে কি আছে, ইকার, তাহলে ইকার থাকলে কি হবে, মূর্ধন্য ষ, তার মানে এই বানানটাও শুদ্ধ। ত্রিভুজ বানান, এখানে দেখো কি আছে, ত্রিভুজ, এই বানানটাও শুদ্ধ। এখন বাদ থাকতেছে কি, ভুবন, ভুবন, তাহলে এখানে আমাদের যদি পৃথিবী সম্পর্কিত কোনো কিছু বোঝায় তাহলে সেটাতে আমাদের কি হয়, ভ হ্রস্বকার হয় না ব দীর্ঘকার হয়, কোনটা হয় বাবারা বলেন তো, ভ হ্রস্বকার হয় না দীর্ঘকার হয়, দেখি কে কে কমেন্ট করতেছে। হ্রস্বকার হয় নাকি দীর্ঘকার হয়, বলো কোনটা হয়, হ্রস্ব উকার হয় নাকি দীর্ঘ উকার হয়, হ্রস্ব উকার হয় নাকি দীর্ঘ উকার হয়, কি হয় বাবারা বলো, হ্রস্ব উকার হয় নাকি দীর্ঘ উকার হয়। অর্থাৎ পৃথিবী সম্পর্কিত কোনো কিছু হলে, মাহিম ভাই কি বলেছিল, পৃথিবী সম্পর্কিত কোনো কিছু হলে সেটা হ্রস্ব উকার হবে, দীর্ঘ উকার হবে না, মানে ভুবনের শুদ্ধ বানান কোনটা, এইটা। তার মানে প্রশ্নটা এখন বলি, কোন বানানটি অশুদ্ধ, এখানে কিন্তু আগেই বলে দিচ্ছে অশুদ্ধ নাকি শুদ্ধ, অশুদ্ধ। তাহলে অশুদ্ধ যদি হয় তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ভুবন, অশুদ্ধ হইলে কি হচ্ছে, অশুদ্ধ হইলে ভুবন হচ্ছে। তার মানে এই জিনিসটা আপনারা ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার, ইয়েস এই জিনিসটা আমরা ক্লিয়ার। তাহলে এই জিনিসটাই আমাদের প্রশ্ন হয়ে গেছে। তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে আমার ভুবন, সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে ভুবন। ওকে, নেক্সটে চলে আসেন বাবারা। কোন বাগধারাটির অর্থ অন্যগুলা থেকে সম্পূর্ণ আলাদা, মানে এইগুলা থেকে কোনটা আলাদা। আমরা জানি দুধের মাছি মানে কি, দুধের মাছি মানে সুসময়ের বন্ধু, সবাই উত্তর দাও, এই তো বাচ্চারা উত্তর দিচ্ছে, দুধের মাছি মানে কি, দুধের মাছি মানে সুসময়ের বন্ধু, দুধের মাছি মানে কি, সুসময়ের বন্ধু। তারপরে তোমার সুখের পায়রাও মানে সুসময়ের বন্ধু, সুখের পায়রা মানে কি, সুখের না, এটা হচ্ছে সুখের পায়রা ছিল, সুখের পায়রা, এটা মানেও কি সুসময়ের বন্ধু, এটা মানেও হচ্ছে সুসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। তারপরে বসন্তের কোকিল মানে কি, সুসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। তাহলে কোনটা সুসময়ের বন্ধু হচ্ছে না, চিনির বলদকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলি পায়াভারী, কি বলি, পায়াভারী, কি বলছি এটাকে বলো, পায়াভারী। তাহলে এটা যদি পায়াভারী হয়, এটা কি, এটা হচ্ছে পায়াভারী অর্থ দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলছি, পায়াভারী। তাহলে চিনির বলদ কি আসলো, চিনির বলদ আসলো পায়াভারী, সুসময়ের মাছি হচ্ছে দুধ, এটা কি আসলো, দুধের মাছি সুসময়ের বন্ধু, সুখের পায়রাও সুসময়ের বন্ধু, বসন্তের কোকিল বন্ধু। তাহলে এই যে এই তিনটা কি এক না, এই তিনটাই কি আমার বাবারা এক, এই তিনটাই এক। তাহলে এই তিনটা যদি এক হয়, এই তিনটা যদি এক হয় তাহলে এখানে বলছে আলাদা, সম্পূর্ণ আলাদা, এই জায়গাটা খেয়াল করবেন, সম্পূর্ণ আলাদা। তাহলে দেখো, দুধের মাছি বলতে সুসময়ের বন্ধু, সুখের পায়রাও বলতে সুসময়ের বন্ধু, সবগুলোই অর্থ কি দিচ্ছে আমার, সুসময়ের বন্ধু। তাহলে সবগুলোই যদি সুসময়ের বন্ধু দেয় তাহলে কোনটা আলাদা, কোনটা আলাদা, কোনটা আলাদা,
সবগুলো যদি সুসময়ের বন্ধু দেয় তাহলে কোনটা আলাদা বলো? সবগুলো যদি সুসময়ের বন্ধু দেয় তাহলে কোনটা আলাদা? কে প্রশ্নের উত্তর দিচ্ছে দেখি। এখানে চিনির বলদ কিন্তু আলাদা। চিনির বলদ অর্থ কি? পায়াভারী বা একটা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমার খ নাম্বার। ওকে, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমার চিনির বলদ। সঠিক উত্তর কোনটা? চিনির বলদ। ক্লিয়ার? ওকে, বি নাম্বার। নেক্সট, হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে শিশু পাখির দিকে। এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? সরল বাক্য, জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? তাহলে এটার উত্তর কি হবে বলো? সরল বাক্য, জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? সরল, জটিল, যৌগিক নাকি অনুজ্ঞা? সরল, জটিল, যৌগিক নাকি অনুজ্ঞা? এখানে দেখেন বলছে কি, হাতে বন্দুক থাকলে নিরীহ শিশু মানুষেরও দৃষ্টি পড়ে শিশু পশু পক্ষীর দিকে। তাহলে এখানে এই যে পশু পক্ষীর দিকে, এখানে আমার কোনটা সমাপিকা ক্রিয়া কোনটা অসমাপিকা ক্রিয়া সেটা আগে আমাকে দেখতে হবে। কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা সেটা আমাকে দেখতে হবে। ভাইয়া একটু খেয়াল করে দেখি কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা। একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করে দেখি কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা। বলো, আমরা সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সব কিছুই জানি। যদি যে কি জানি বলো, যে বাক্যে একটি মাত্র যে বাক্যে একটি মাত্র কর্তা এবং অনেকেই উত্তর করতেছে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, ক্রিয়া থাকবে, তাকে কি বলি? সরল বাক্য। ওকে, তাহলে সরল বাক্য একটি মাত্র কর্তা একটি মাত্র ক্রিয়া। এখানে কর্তা ক্রিয়া দুইটাও থাকতে পারে, একটা খণ্ডিত বাক্য থাকতে পারে, আশ্রিত বাক্য থাকে। অনুজ্ঞা কি? অনুজ্ঞা হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ। আদেশ, উপদেশ, নিষেধ। অনুজ্ঞা হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ। জটিল বাক্যে এখানে কিন্তু থাকবে আমার ও এবং আর কিন্তু। ওকে, তাহলে জটিল বাক্য কি? দুইটা অংশ থাকবে, দুই অংশ থাকবে, দুই অংশ, কমা, এগুলো আমরা দেখতে পাবো। মানে তাহলে কোনটা কি থাকবে সেটা আমরা চিনছি, কোনটাতে কি থাকবে সেটা আমরা সহজেই চিনছি। এখন দেখেন এখানে দুই অংশ বা কমা আছে নাই, তার মানে এটা হচ্ছে না। এখানে ও এবং আর কিন্তু আছে নাই, তার মানে এটাও হচ্ছে না। আদেশ, উপদেশ, নিষেধ নাই। তাহলে হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষ, এটা কি? এটা হচ্ছে একটা কর্তা। এর দৃষ্টি কোথায় পড়ে? দৃষ্টি কোথায় পড়তেছে? পশু পক্ষীর দিকে। তার মানে এইটা হচ্ছে আমার কর্তা, আর এটা কি? এটা হচ্ছে আমার ক্রিয়া। তাহলে একটা কর্তা একটা ক্রিয়া কোথায় থাকে? সরল বাক্য। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? সরল বাক্য। সঠিক উত্তর কি হচ্ছে বাবারা? সঠিক উত্তর হচ্ছে সরল বাক্য। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে সরল বাক্য। তাহলে সঠিক উত্তর সরল বাক্য। এটা কার কার উত্তর দিচ্ছে? আবু তাহের উত্তর দিয়েছে এ নাম্বার, নওশিন জাহান উত্তর দিয়েছে এ নাম্বার, আতিক উত্তর দিছে এ নাম্বার, নূরে জান্নাত উত্তর দিছে এ নাম্বার, মাইশা মিম বলছে এ নাম্বার, মাইশা মিম বলছে কি এ নাম্বার, সবাই বলছে সরল। প্রীতি বলছে সরল। প্রীতি কি বলছে? সরল। প্রীতি বলেছে সরল। ওকে, তাহলে তোমরা যারা যারা আজকের ক্লাসের পিডিএফটি পাইতে চাও তারা তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং ক্যাপশনে পিডিএফটা পেয়ে যাবা। শুধুমাত্র তুমি একাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে হবে? তোমার যে বন্ধু সেই বন্ধুকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে না? সবাই একটু সবার ফ্রেন্ডকে মেনশন করে দাও দেখি, একটু মেনশন দেখতে চাই, একটু মেনশন দেখতে চাই, একটু মেনশন দেখতে চাই। ভাইয়ারা সবাই সবার ফ্রেন্ডকে একটু মেনশন করো এবং আজকের ক্লাসটি শেয়ার করো। এবং এই পর্যন্ত বুঝছো কিনা সেটা আমাকে একটু জানাও। এই পর্যন্ত বুঝছো কিনা সেটা আমাকে জানাও। এই পর্যন্ত বুঝছো কিনা সেটা আমাকে জানাও। লাদন মিয়া বসিলা জটিল হবে মনে হয়। না ভাইয়া জটিল না, আমরা কিন্তু বলে দিছি যে জটিল হবে না। কেন জটিল হবে না সেটা বলছি। ওকে, নেক্সট প্রশ্নের দিকে যাব।
তার আগে তোমরা একটু আমাকে শেয়ার করে দাও, দেখি কে কে শেয়ার করে দিচ্ছে, বাচ্চা কাচ্চারা কে কে শেয়ার করে দিচ্ছে সেটা আমাকে বলবা। আচ্ছা আচ্ছা, কে কে শেয়ার করে দিচ্ছ সেটা একটু আমাকে বলবা। ওকে, নেক্সটে যাই। কোন ধরনের শব্দের বানানে মূর্ধন্য ন এর ব্যবহার ঘটে? কোন ধরনের বানানের শব্দে মূর্ধন্য ন এর ব্যবহার ঘটে? তার আগে আমরা একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেই। এই তো আমি আজকে ক্লাসে চলে আসি, আমার ইন্ট্রোডাকশন না দিলে কেমন? সো আমরা ইন্ট্রোডাকশন দেই। তৎসম শব্দ, অর্থাৎ তৎসম শব্দ কোনগুলোকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি আসে, সংস্কৃত থেকে অপরিবর্তিত, সেটা কি? অপরিবর্তিত, সেটাই হচ্ছে আমার তৎসম শব্দ। তদ্ভব কোনটা? আমার তৎসম শব্দ বাংলায় আসে একটা জিনিসের মাধ্যমে পরিবর্তন হয়ে, এবং এই জিনিসটার নাম হচ্ছে প্রাকৃত, অর্থাৎ প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে। দেশি শব্দ কোনটা? দেশি শব্দ হচ্ছে আমাদের আদিবাসীদের ভাষা, আদিবাসীদের শব্দ, এটাকেই কি বলছি? দেশি ভাষা। বিদেশে কোনটা? বিদেশি হচ্ছে বিভিন্ন দেশের উপনিবেশিক শাসনকালে বিভিন্ন দেশের যে ভাষা সেটা। তাহলে এখানে কি বলছে? মূর্ধন্য নয়ের ব্যবহার। তাহলে তোমরা একটু আমাকে বলবা যে মূর্ধন্য নয়ের ব্যবহার যেটা হয় সেটাকে আমরা কি বলি বাবারা? এই মূর্ধন্য নয়ের ব্যবহারকে কি বলি? নত্যবিধান। কি বলি? নত্যবিধান। নত্যবিধান। তাহলে এটাকে কি বলছি? নত্যবিধান। কি বলছি? নত্যবিধান। আবার বল, কি বলছি? মাহিম ভাইয়া বলছে কি নাম? নত্যবিধান। তাহলে এইটা যদি নত্যবিধান হয়, এখন এই নত্যবিধানের সত্য কোথায়? নত্যবিধান কোন শব্দের ক্ষেত্রে হয়? তৎসম শব্দের ক্ষেত্রেই নত্যবিধান প্রযোজ্য। তৎসম শব্দ কোনটা? অর্থাৎ যেগুলো আমরা সংস্কৃত শব্দ বলছি। কি বলছি ভাইয়ারা? বল, সংস্কৃত শব্দ। বাবারা বলেন, সংস্কৃত শব্দ। তাহলে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দের যে নিয়ম, যেখানে মূর্ধন্য নিয়ম, সেটাকে কি বলি? নত্যবিধান বলি। প্রশ্নটা আবার পড়বো, কোন ধরনের শব্দের বানানে মূর্ধন্য নয়ের ব্যবহার ঘটে? আমরা কি বলছি? যেখানে তৎসম সংস্কৃত থাকছে সেটাকেই আমরা নত্যবিধান বলছি। যেখানে তৎসম সংস্কৃত থাকছে সেখানেই নত্যবিধান বলছি। যেখানে তৎসম সংস্কৃত থাকছে সেটাই নত্যবিধান বলছি। তাহলে এখানে নত্যবিধান কোনটা হবে? মানে কোনটার উত্তর হচ্ছে? তাহলে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার। আমাকে সংস্কৃত কথাটা কোথায় আছে? এই তো দেখেন, মাহিম ভাইয়া এই জায়গায় সংস্কৃত কথাটা মেনশন করে দিছে। তাহলে এখানে যদি সংস্কৃত কথাটা থাকে, বাবারা এখানে যদি সংস্কৃত শব্দটা থাকে, তাহলে এখানে সংস্কৃত থাকলে আপনার এটার উত্তর কি হচ্ছে বলেন? এখানে সংস্কৃত থাকলে সঠিক উত্তর হচ্ছে তৎসম শব্দ। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আমার তৎসম শব্দ। সবাই বুঝছি কিনা বলেন? সঠিক উত্তর বুঝছি কিনা বলেন? সকলে বুঝছি কিনা বলেন? উত্তর হবে আমার কি? উত্তর হচ্ছে, উত্তর বুঝছি কিনা বলেন? এই যে সংস্কৃত শব্দ, এটাই হচ্ছে তৎসম। এটা কি হলো? আমার তৎসম হয়ে গেল। তাহলে উত্তরটা সকলে বুঝছেন কিনা বলেন? সকলে বুঝছি? বুঝলে ইয়েস দেই। পুরো নিয়ম বুঝছি। সকলে ক্লিয়ার? কোনো ভেজাল আছে? ভেজাল না থাকলে আমরা পরবর্তীতে যাব, ভেজাল থাকলে আমরা এটাতেই পরবর্তীতে চলে যাব। প্রত্যেকটার প্রশ্নের অপশনের ব্যাখ্যা আসবে, একটা প্রশ্নও ব্যাখ্যা ছাড়া যাবে না। এটা ক্লিয়ার থাকেন, একটা প্রশ্নও ব্যাখ্যা ছাড়া যাবে না। একটা প্রশ্ন কি, নট ইভেন আ সিঙ্গেল কোয়েশ্চেন উইদাউট এক্সপ্লেনেশন তোমার সামনে প্রেজেন্ট করা হবে, এমন কিছু না। তাহলে এই পর্যন্ত সকলে ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? সকলে ক্লিয়ার নাকি ভেজাল আছে? এমনিই পড়াবো নাকি হচ্ছে সবগুলার উত্তর দিয়ে যাব? কোনটা একটু কমেন্টে জানাও। এমনিই পড়াবো নাকি সবগুলার কমেন্টের উত্তর দিয়ে যাব? কোনটা তোমার কাছে কোনটা সুবিধাজনক লাগতেছে? এমনি ব্যাখ্যা প্রত্যেকটার নাকি শুধু উত্তর? আরিফ হুসাইন নাইম বলছে বাংলা কঠিন লাগে। জি স্যার বুঝছি। ওকে, তাহলে নেক্সট কোনটাতে দেখো? নেক্সট হচ্ছে, আমি এই পাশ থেকে নিই তাহলে আমার সুবিধা হবে। গরমিল শব্দটি কোন ধরনের উপশব্দে যোগে গঠিত? গরমিল কোন ধরনের উপসর্গ যোগে গঠিত এখানে বলছে। গরমিল কোন ধরনের উপসর্গ জট। ওকে, তাহলে আমরা প্রশ্নে দেখছি গরমিল। ওকে, গরমিল।
তাহলে দেখো এখানে কি আছে, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মিল। মিল কি শব্দ? এটা হচ্ছে পূর্ণাঙ্গ শব্দ। তাহলে গড় কোনটা? গড় হচ্ছে শব্দের প্রথম অংশ। তাহলে এটার বৈশিষ্ট্য কি বলেন তো? এটা এক ধরনের কি শব্দাংশ, আবার কি এটা শব্দাংশ। তাহলে উপসর্গের সংজ্ঞা কি? যে শব্দের আগে যেটা বসবে, শব্দের আগে যেটা বসবে এবং শব্দের আগে বসে অর্থের দোতনা সৃষ্টি করবে। শব্দের আগে বসবে, অর্থ বসবে, শব্দের আগে বসবে কিন্তু অর্থ দিয়ে যাবে। তাহলে শব্দের আগে বসলে যদি অর্থ দিয়ে যায় সেটাকে আমরা কি বসবে? শব্দাংশ বা উপসর্গ বলছি। তাহলে এখন বলছে উপসর্গ কয়টা? উপসর্গ আমার কয়টা? দেখেন উপসর্গের প্রকারভেদ দেখি। উপসর্গের কি দেখবো? প্রকারভেদ দেখবো। আনসার দিয়ে গেলে বাকি যদি কোনো কিছু আসে তাহলে সেটা তো পারবি না ভাইয়া। বাংলা উপসর্গ, তারপর কি আমার তৎসম উপসর্গ, এই তৎসম উপসর্গটাকে আমি বলছি সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ। তারপর হচ্ছে বিদেশি উপসর্গ। এখন এই যে বিদেশি উপসর্গ আছে, বিদেশি উপসর্গ, সেই বিদেশি উপসর্গ আবার কয়েক প্রকার। বিদেশি উপসর্গ আবার কি কয়েক প্রকার। প্রথম প্রকার যেটা সেটা হচ্ছে আরবি, ফার্সি, হিন্দি, উর্দু। ওকে, তাহলে আরবি উপসর্গ কোনগুলা? আরবি উপসর্গ আমরা এমনি মুখস্থ করতাম, আম খাসলা, আম খাসলা, বাজে, গড়, খয়, তাই তো? আম খাসলা, বাজে, গড়, খয়। তাহলে এই যে গড়, এখানে আমরা কিন্তু পাইলাম গড়টা কোনটা? প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে গড়, এখানেও কুড়ি আসলো গড়। তাহলে আম খাসলা, বাজে, গড়, খয়ের এটা কোন উপসর্গ? এটা হচ্ছে আমার আরবি উপসর্গ। কোন উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে আরবি উপসর্গ। সঠিক উত্তর কি ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে আরবি উপসর্গ। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আরবি উপসর্গ। তাহলে এইখানের উত্তর কি সবাই ক্লিয়ার? এইখানের উত্তর কি সবাই ক্লিয়ার? অনামিকা চৌধুরী জান্নাত বসা বাংলা হবে। কেন বাংলা হইল না, কেন আরবি হইল? ক্লিয়ার? কেন বাংলা হইল না, কেন আরবি হইল? ক্লিয়ার? কেন বাংলা হইল না, কেন আরবি হইল? ক্লিয়ার? কি বুঝতেছেন সব কিছু? প্রত্যেকটার ব্যাখ্যা যাবে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা যাবে। একটা প্রশ্ন ব্যাখ্যা ছাড়া উত্তর পাবেন না। সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? দেখেন আমরা একটা প্রশ্ন সলভ করতে যেয়ে কতগুলো উত্তর পাচ্ছি আপনাকে যদি আমি একটু দেখাই। একটা প্রশ্ন সলভ করতে গিয়ে কতগুলো উত্তর পাচ্ছি দেখি অন্যান্য পেজের কি অবস্থা। একটা প্রশ্ন সলভ করতে গিয়ে কতগুলো প্রশ্ন পাচ্ছি দেখেন। এখানে আমরা প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গ। আপনাদের যদি প্রশ্ন আসে উপসর্গ কি শব্দের আগে বসে না পরে আসে? শব্দের আগে বসে। এটাও আমরা দেখাইছি। উপসর্গ কয় প্রকার? বাংলা, তৎসম, সংস্কৃত, 3 প্রকার। এটাও দেখাইছি। বিদেশি উপসর্গ কয়েক প্রকার, এটা দেখাইলাম। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন যে কোন ধরনের উপসর্গ পাচ্ছে, অর্থাৎ একটা প্রশ্ন সলভ করতে যায় 4 থেকে 5টা প্রশ্নের উত্তর পাচ্ছি, 4 থেকে 5টা প্রশ্নের উত্তর দিচ্ছি। ওকে, তাহলে এই যে 4 থেকে 5টা প্রশ্নের উত্তর দিচ্ছি এটা আপনাদের জন্য ভালো না খারাপ বলেন? তাহলে কিভাবে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হয় এই সিস্টেমটা শিখে নেন। তাহলে এইটাই কি আমাদের পরবর্তীতে কাজে দেবে। সো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হিমালয়ের তিনি যেন মিতা, এই কথা কার সম্পর্কে বলা হয়েছে? এইটা হচ্ছে তোমাদের বইয়ে নাই। তারপরে পাশে দেখো একটা ঢাবি খ বিভাগ পরিবর্তন আছে। সো ঢাবি খ বিভাগ পরিবর্তনে এই যে আজকে যেমন ক্লাসে ব্যাখ্যা দিচ্ছি পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা, সো এই পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যাটাই কোথায় পাবেন? ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তনে ডাউট সলভ সেশনে। মূল ক্লাস কে নিচ্ছেন? মূল ক্লাস নিচ্ছে তানভীর ভাইয়া বাংলায়, জিকেতে নিচ্ছে ফারিয়াপু এবং মানিক ভাই নিচ্ছে কোথায়? ইংরেজিতে। সো এই হচ্ছে আমাদের পুরো কোর্সের সিস্টেম। পুরো কোর্সে কিভাবে ক্লাস হবে। এখন কোর্সের ফি, এখন যদি ভর্তি হও 2600 টাকা, নিচে এনরোল করার লিঙ্ক দেওয়া আছে, একটু লিঙ্কটা দেখে নিবা। সো এনরোল করে ফেলো আজই। এনরোল কি আজই করে ফেলো। দেখো কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ঢাবি খ বিভাগ পরিবর্তন পেজ, বা তুমি যেই পেজে ক্লাস করছো সেই পেজে যে একটু নক করো যে ভাই এই কোর্সে ভর্তি হতে চাই, তোমাকে পুরোটাই জানাই দেওয়া হবে। সো তোমরা আমাকে বলো ভাইয়া ক্লাসটা কেমন লাগছেন, ক্লাসটা কেমন লাগছে বলো, ক্লাসটি কেমন লাগছে সেটা বলো, ক্লাসটি কেমন লাগছে সেটা বলো।
এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক? সবাই বলবেন যে সবকিছু ঠিকঠাক কিনা, সবকিছু ঠিকঠাক, সবকিছু বুঝতে সমস্যা হচ্ছে কোনো কিছু? রেদওয়ান শেখ বলছে সবগুলো উপসর্গ দেখিয়ে দিলে একটু ভালো হইতো। এই তো যদি আমি করি তাহলে ক্লাস শেষ হইতে হইতে রাত 3টা বাজবে। 100টা প্রশ্ন নিয়ে বলছি, কেবল 5টা না 6টা প্রশ্ন হয়েছে। তো আপনারা একটু জানান যে ক্লাস কেমন কেমন লাগছে, সেটা একটু আমাকে জানাই দেন। ওকে, ক্লাস কার কেমন কেমন লাগছে? আমি একটু অন্যান্য পেজে দেখি, অন্যান্য পেজের কি অবস্থা। জাহিদ টেকজন বলছে ওয়াও টেকনিক। সনাত বস বলছে ক্লিয়ার বস। ওমা এত স্টুডেন্ট আজ, কে ক্লাস নিচ্ছে সেটা তো দেখার লাগবে। ক্লাস কে নিচ্ছে সেটা তো দেখার লাগবে, স্টুডেন্ট হবে না মানে। অলরাইট, নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাই। তাহলে এইটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে নাই। এটার উত্তর কি হচ্ছে? এটা হচ্ছে তোমার হৈমন্তী গল্পের একটা অংশ, যে হিমালয়ের তিনি যেন মিতা। এটা হচ্ছে গৌরী শঙ্কর বাবু সম্পর্কে বলা হয়েছে। এটা কোথা থেকে, এটা কোথায় আছে? এটা হৈমন্তীতে আছে, তোমাদের হৈমন্তী নাই যদিও, তারপরেও আমরা একটু পড়াই দিলাম। ওকে, কবর কবিতায় মোট কতবার কবরের প্রসঙ্গ আসে? এটা হচ্ছে জসিমউদ্দিনের ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় তিনি লিখছিলেন। জসিমউদ্দিন, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, তিনি যখন উচ্চ মাধ্যমিকে পড়তেন, কোথায়? উচ্চ মাধ্যমিকে পড়তেন, তখন তিনি কি লিখছিলেন? উচ্চ মাধ্যমিকে পড়ার সময়, উচ্চ মাধ্যমিকে পড়ার সময় কবর কবিতাটা তিনি কিন্তু লেখেন। কি লেখেন? কবর লেখেন। তাহলে কবরের মূল প্রতিপাদ্য কি? ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভেজিয়ে রেখেছি 2 নয়নের জলে। সো এই যে কবর কবিতার এই লাইনটাই, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পড়ার সময় জসিমউদ্দিন কোন কবিতাটা লেখেন, এই প্রশ্নটা এবারে নার্সিং ভর্তি অ্যাডমিশনে আসছিল। কোথায় আসছিল? নার্সিং ভর্তি অ্যাডমিশনে। নার্সিং ভর্তি অ্যাডমিশনে, নার্সিং ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন, নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন। তাহলে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় যেইটা আসছিল সেটা কি? নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন। তাহলে কবর কবিতায় মোট কতবার কবরের প্রসঙ্গ আছে? বলেন বলেন ভাইয়ারা, কতবার আছে? তোমাদের কি এটা পড়াইছে? এটা পড়ায়নি, এটা পড়ানো হয়নি, এটা পড়ানো হয়নি। তাহলে এটার উত্তর কয়টা হচ্ছে? একজন বলছে 4বার, একজন বলছে 5বার, একজন বলছে খ মনে হয়। এটা সঠিক উত্তর হচ্ছে 5বার। ওকে, নেক্সট। বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন কে? আবুল ফজল, শওকত ওসমান, সৈয়দ আলী আহসান নাকি সৈয়দ ওয়ালিউল্লাহ? আমরা জানি সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি কোথায় বসবাস করতেন? ফ্রান্সে বসবাস করতেন। এবং তার মৃত্যু হয়েছিল কোথায়? তার মৃত্যু হয়েছিল প্যারিসে। কোথায়? প্যারিসে। তাহলে এখানে যেহেতু বলছে বাংলাদেশের বাইরে, তাহলে বাংলাদেশের বাইরে কোনটা? বাংলাদেশের বাইরে হচ্ছে প্যারিস। তাহলে সঠিক উত্তর কোনটা? গ নাম্বার। বঙ্গভাষা কবিতায় মজিনু শব্দ কোন অর্থে ব্যবহার হয়েছে? বঙ্গভাষা কবিতায় মজিনু শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তোমার মজিনু, এটা হচ্ছে, এইটাও তোমাদের বইয়ে নাই বঙ্গভাষা কবিতাটা। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের, তোমাদের বর্তমান বই যেটা আছে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ আছে। সো এখানে মজিনু মানে হচ্ছে কোনো কিছুর প্রতি মজে গেলাম, মানে কোনো কিছুর প্রতি আমি একদম বিভোর হয়ে গেছি, অর্থাৎ বিমোহিত হয়ে গেছি। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? কোন শব্দটির লিঙ্গান্তর হয় না, অর্থাৎ যে সমস্ত শব্দের লিঙ্গান্তর হয় না সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি নিত্য স্ত্রীবাচক। কি? নিত্য পুরুষবাচক। যেগুলোর লিঙ্গান্তর মানে ছেলেদের হইলে নিত্য পুরুষবাচক, আর মেয়েদের হইলে নিত্য স্ত্রীবাচক, নিত্য স্ত্রীবাচক। এগুলার কি? এগুলার হচ্ছে কোনো লিঙ্গান্তর হয় না। এখন দেখেন কবিরাজ, কবিরাজ সবসময় ছেলে হয়। এখন যারা মেয়েদের ডেলিভারি করে, মানে গ্রামাঞ্চলে দেখবেন যে মেয়েদের ডেলিভারি করা হয়, তাদেরকে বলা হয় দায়। এখন দায় কি পুরুষরা কখনো দায় হইতে পারে? পুরুষরা কখনো দায় হইতে পারে কিনা বলেন বাবুরা? পুরুষরা কখনোই দায় হইতে পারে না। তার মানে পুরুষ যদি থাকে সেটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক। আর তারপরে হচ্ছে কবিরাজ, এটা কি? এটা তাহলে নিত্য পুরুষবাচক। কবিরাজ কি হচ্ছে? নিত্য পুরুষবাচক। তাহলে আরও এরকম নিত্য কিছু পুরুষবাচক শব্দ আছে, দায়ের মতো নিত্য স্ত্রীবাচক কিছু শব্দ আছে। তাহলে নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? এটা হচ্ছে কবিরাজ। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এই তো কবিরাজ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ইয়েস।
পরেরটায় যাই, কোনটি বিরাম চিহ্ন নয়? কোনটি বিরাম চিহ্ন নয়? অনেকেই বলছেন কবিরাজ, মতিউর রহমান বলছে ঘ, আদিব বা চৌধুরী বলছে ঘ। ওকে ওকে, আচ্ছা কোনটি বিরাম চিহ্ন নয়? আচ্ছা বিরাম চিহ্ন নয় এরকম কয়েকটা শব্দ আছে এই শব্দের মধ্যে, যেমন হচ্ছে আমরা সমাজবদ্ধ, আমরা কি উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করছি সেটা। তো সমাজবদ্ধ পদ যেগুলো আছে, সমাজবদ্ধ পদের অর্থ সুস্পষ্ট করতে, স্পষ্ট করতে কি ব্যবহার হয়? সুস্পষ্ট করতে হাইপেন ব্যবহৃত হয়। কাজেই এটা কি? এটা হচ্ছে তোমার কোনো ধরনের কিনা আমাদের বিরাম চিহ্ন না। টলারেবল শব্দের অর্থ কোনটা? দেখো টলারেবল শব্দের অর্থ কোনটা, এটা হচ্ছে আমার পারিভাষিক শব্দ থেকে আসছে। সো পারিভাষিক শব্দের আমরা কি জানি, টলারেবল শব্দের অর্থ কোনটা? সো এখানে বলছে ভঙ্গুর তালযুক্ত সহনীয় টলটলায়মান, ভঙ্গুর তালযুক্ত। টলারেট শব্দের অর্থ, টলারেবল শব্দের অর্থ হচ্ছে আমরা বলি না টলারেট করতে পারতেছি না, মানে এটা আমি সহ্য করতে বলছি না। টলারেট এটা হচ্ছে ক্রিয়া, সহ্য করা, তাহলে কি ভার্ব। টলারেবল কি আছে শেষে? অ্যাবল থাকলে সেটা কি হয়? অ্যাবল থাকলে সেটা হচ্ছে নাউন হয়। তাহলে টলারেবল মানে কোন পর্যায়ে? সহনীয় পর্যায়ে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সহনীয়। দেখ এমন করে মানুষ ঠকায় না, এ বাক্যটি কোন রচনায় আছে? দেখো এমন করে মানুষ ঠকায় না, এটা কোথায় আছে? আমরা বিলাসী পড়েছি। বিলাসীতে ওই যে মাদুলি ওগুলা বেচে না, কি মাদুলি টাদুলি বেচে না? সো তখন কি বিলাসী তোমার মৃত্যুঞ্জয়কে কি বলছে? যে এমন করে মানুষ ঠকায় না, ঠিক আছে? এমন করে কি মানুষ ঠকায় না, এমন করে মানুষ ঠকায় না। তাহলে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে আমার বিলাসী গল্প। ওকে, ওস্তাদ কোন ভাষার শব্দ? আমরা খুবই দেখি যে বলে না ওস্তাদ বামে চাপেন, ওস্তাদ ডানে চাপেন। ওস্তাদ কি কোথায় চাপেন? বামে চাপেন, ওস্তাদ ডানে চাপেন। এই যে ওস্তাদ বামে চাপেন, ওস্তাদ ডানে চাপেন, এটা কি আমরা আরবি ভাষায় মূলত দেখি ওস্তাদ, আরবি ভাষায় ওস্তাদ। ওকে, পরম করুণাময়ের কাছে শর্তহীন আত্মসমর্পণের মাধ্যমে যে কেউ জীবনকে সুন্দর মার্জিত ও পরিচালিত করিতে পারে। চলিত রীতিতে এ বাক্যটিতে কতটি ভুল আছে? অর্থাৎ আমরা চলিত রীতি যদি করতে চাই তাহলে চলিত রীতিতে কয়টা ভুল আছে সেইটাই তোমাকে দেখতে বলছে। তাহলে এখানে দেখো, তুমি দেখো শর্তহীন আত্মসমর্পণের মাধ্যমে যে কেউ জীবনকে সুন্দর মার্জিত ও পরিশীলিত করিতে পারে, চলিত রীতিতে কয়টি ভুল আছে? মানে এখানে বানান ভুলের কথা বলছে, তাই না? বানান ভুল আমরা একটু খুঁজে বের করি, একটু দেখেন বানান কোথায় কোথায় ভুল আছে, বানান কোথায় কোথায় ভুল আছে একটু দেখেন। আচ্ছা, তো চলিত রীতিতে করতে গেলে আমরা সর্বপ্রথম কোথায় দেখতে পাই? চলিত রীতি, তাই না? আচ্ছা, এই তো বানান একটা পাইছি, করিতে না, যখনই চলিত বলবে তখনই সেটাকে আমার কি হবে? চলিতে বললে সেটা হয়ে যাবে আমার করতে, তাই তো? তাহলে এটা কি হবে? করতে। এই তো পরিশীলিত, পরিশীলিত বলতে কিছু হয় না, আত্মসমর্পণ বানান কি আছে? আমরা কি জানি রেপের পরে সবসময় কি হয়? রেপের পরে সবসময় মূর্ধন্য হয়। তাহলে বানানটা কেমন হইতো? আত্মসমর্পণ, আত্মসমর্পণ। একটা এখানে, একটা এখানে, দুইটা। আর পরিশীলিত বলতে কিছু হয় না, পরিশীলিত বলতে কিছু হয় না। অনেকে উত্তর করে ফেলছেন, পরিশীলিত বানানটা হচ্ছে এই এমন, পরিশীলিত, ঠিক আছে? পরিশীলিত বানানটা এমন। তাহলে অনেকে বলছে আরবি, আরবি তো অনেক আগে পড়ে ফেলছি। তাহলে কয়টা দেখেন? একটা, দুইটা, এই যে এখানে একটা, তিনটা। তাহলে কয়টা? এখানে তিনটা। সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর তিনটা। ক্লিয়ার? নেক্সটে যাই। কোনো মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত করা যায় না, কোনো মৌলিক শব্দের কোনোকেই বিভক্ত করা যায় না, তাকে কি বলে? প্রত্যয়। কি? যেটা শব্দের শেষে বসে, শব্দের শেষে বসে। কারক, নামপদের সাথে, নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক। সমাস, সমাস কি? সমাস হচ্ছে বাক্যের
সংক্ষেপণ বা শব্দের মিলন। আর এটা কি? এটা হচ্ছে তাহলে তোমরা বলো তো সঠিক উত্তর কোনটা হচ্ছে? যে মৌলিক অংশের কোনোভাবেই বিভক্ত করা যায় না, বিশ্লেষণ করা যায় না। তুমি প্রকৃতিকে আর কোনোভাবেই বিশ্লেষণ করতে পারবে না। তোমাকে একটা উদাহরণ দেই, যেমন পড়ুয়া। পড়ুয়া এটা কি? এটা একটা হচ্ছে আমার কৃদন্ত পদ। কৃদন্ত পদ কোনটা? কৃদন্ত পদ হচ্ছে আমার যেটাকে ক্রিয়া বা কৃত প্রত্যয় দিয়ে ভাগ করতে হয়। তাহলে পর যোগ উয়া। এখন এইটা কি? এই যে পর, এই যে এই অংশটা, এই অংশটাকেই আমি কি বলছি? এই অংশটাকেই আমি বলছি প্রকৃতি, তাই তো? এই অংশটাকে কি বলছি? এটাকেই বলছি আমি প্রকৃতি। তাহলে তুমি এখন এই যে পর, এই যে পর, এই পর শব্দটাকে কি বিভক্ত করতে পারবা বা ভাঙতে পারবা? পর শব্দটাকে বিভক্ত করতে পারবা বা ভাঙতে পারবা? পরকে কি বিভক্ত বা ভাঙানো যাবে? পরকে ভাঙানো যাবে না। তার মানে কি? এটাকে বিশ্লেষণ সম্ভব নয়। কি বলতে পারি এখানে? আমাদের সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে যে বিশ্লেষণ সম্ভব নয়। সিদ্ধান্ত হচ্ছে বিশ্লেষণ সম্ভব নয়। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আমার প্রকৃতি। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি। তাহলে এটা ক্লিয়ার? যেমন একজন কমেন্টে বলছে দুল যোগ অনা, সেটাও হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? ধাতু বা শব্দের যেটা মূল অংশ সেটা কি? প্রকৃতি। লিসা আক্তার বলছে প্রত্যয়। আমি জোরে যে বলছি প্রত্যয়, কিন্তু প্রত্যয় শব্দ শেষে বসে রে বাবা, প্রত্যয় হবে না। দেখি অন্যান্য পেজের কি অবস্থা, অন্যান্য পেজে বাচ্চারা কি বলছে। তাহলে মারা কেমনে খাইতে হয় বুঝছো? দেখছো কেমনে স্টুডেন্টরা মারা খাওয়াইতে হয়? মারা কেমনে খাওয়াইতে হয় দেখছো? আমি প্রথমে জোরে বলছি প্রত্যয়, তারপর সবাই দিছে প্রত্যয়। আহারে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে অরিন্দম বলল কি? বিষাদে। অর্থাৎ তার মনের যে কি দুঃখ কষ্ট, মনের দুঃখ কষ্ট, এগুলাকে কি বলছি আমরা? এগুলাকে বলছি তোমরা যে কমেন্টে উত্তর দিছো পেজে, এটা যদি আমি পড়ি তাহলে তো মরে যাব। আচ্ছা দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে অরিন্দম কি? অরিন্দমের নাম একজন, এটা কি কেউ একজন বলছে, অর্থাৎ হচ্ছে কর্তা, এটা হচ্ছে সময়, এটা কি ক্রিয়া। এখানে কি বলছে? কারক। কারক বলতে কি? ক্রিয়াপদের সাথে যাকে প্রশ্ন করা হবে তার যে সম্পর্ক, এটার সম্পর্ক। কেমনে বলছে? তাহলে কেমনে থেকে আমরা কি পাই? কেমনে থেকে পাই করণ। উপায় মাধ্যম। করণটা কি? করণটা হচ্ছে উপায় বা মাধ্যম। উপায় বা মাধ্যম।
তাহলে এখান তুমি দেখো বাকিগুলা কি বসে, কর্তৃকারক কখন হবে, যখন আমার সেখানে কর্তাকে বোঝাবে। কর্মকারক কি হবে, যদি কর্মকে প্রাধান্য দেয়। করণকারক কখন হবে, উপায় মাধ্যম যন্ত্র, উপায় মাধ্যম আর কি হচ্ছে যন্ত্র। অপাদান কোনটা, অপাদান হচ্ছে গৃহীত, বিশ্রুত, ভীত, রক্ষিত ইত্যাদি। তাহলে দেখো এখানে ভয় পাইছে, পায় নাই। বিশ্রুত হয়েছে, এই যে লাভ দিছে, হয় নাই। রক্ষা করছি, করে নাই। তারপর কি তোমার গৃহীতও হয় নাই। তার মানে যদি এগুলা না হয় তাহলে এটা অপাদান হচ্ছে না, তার মানে এটা অপাদান হচ্ছে না। তাহলে কর্ম নাই তো কর্তৃত্ব নাই। কে বলছে, অরিন্দম বলছে। যদি অরিন্দম থাকতো তাহলে কর্তৃকারক হইতো। এখন কিভাবে বলছে, অনেক বিষাদের সুরে বলছে। তাহলে কেমনে বলছে, এটা কি একটা উপায় বা মাধ্যম, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার। যদি বলে এইটা কোন ধরনের কারণ, আমাদের করণ হচ্ছে একটা হেতুময় করণ আছে, কি হেতুময় কারণ। তাহলে এটা কোন কারণ হবে, এটা হবে হেতুময় কারণ। অর্থাৎ কোনো কারণে যদি কোনো করণ কারক সম্পন্ন হয় তাহলে সেটাকে কি বলছি, হেতুময় করণ। তাহলে তোমরা একটু বলো যে বুঝছো কিনা। বড় বাঁশ খাইলাম, বাঁশ খাইতে থাকো, কোনো সমস্যা নাই, বাঁশ তো খাবাই। থাকলে কমেন্ট করো। তারপর তারপর তো যাবো বাবারা, একটু দেখতে দাও কোন পেজে কমেন্ট। উত্তেজনা এসএসসি 27 ভাইয়ান, ভাই আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত তো। ওকে ওকে, এসিপিতে উত্তেজিত হইতে নিষেধ করছে, নার্সিংয়ে কি বলে দেখি। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের কারণ, এটা হবে হেতুময় কারণ। ওকে নেক্সট আসো। 60 বছর, এটা বছর লিখছে, শালারে বানানের কোর্স করামো নাকি রে। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে। প্রথমে দেখো রজত জয়ন্তী, ভাইয়া যদি 25 বছর পূর্ণ হয়, কত বছর, 25 বছর পূর্ণ হইলে সেটাকে আমি বলছি রজত জয়ন্তী। 50 বছর যদি পূর্ণ হয় তাহলে সেটাকে আমি বলছি সুবর্ণ জয়ন্তী। সার্ধ শত বছর মানে 150 বছর যদি পূর্ণ হয়, 150 বছর যদি পূর্ণ হয়। আর হীরক জয়ন্তী হচ্ছে 60 বছর পূর্ণ হইলে। তাহলে এটা তো ইজিলি বোঝা যাচ্ছে, প্রশ্নে ডিরেক্ট বলছে 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে, তাহলে উত্তর কি হচ্ছে, হীরক জয়ন্তী। পাশে দেখো সুন্দর করে ঢাবি খাওয়া বিভাগ পরিবর্তন 4 পয়েন্ট আবার আসে, তোমাদেরকে বারবার মনে করা দিচ্ছে যে ভর্তি হও ভর্তি হও, আমাকে পাবলিকিয়ান হইতে হবে। সো পাবলিকিয়ান হইতে চাইলে এখন ভর্তি হলো 2600 টাকা, যদি এইচএসসি চলাকালে ভর্তি হও, এসএসসি চলাকালে ভর্তি হও তাহলে 2800 টাকা, আর তারপরে ভর্তি হলে ভাই 3200 টাকা। আমার আর করার কিছু নাই, আমি কিন্তু বলে দিছি হ্যাঁ কখন কি ভর্তি হতে হবে। ওকে সো ঠিক আছে কিনা বলো, ঠিক আছে ওকে নেক্সট। কোন অট্টালিকাকে কাজী নজরুল ইসলাম পর পর বলে মনে করেন। তুস্তিতে বসেন ভাইয়া, ভালো আছেন, আদাব। হ্যাঁ জি আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ। ওকে, কোন অট্টালিকাকে কাজী নজরুল ইসলাম পর পর বলেছেন, কোন অট্টালিকাকে বলো। প্রাচীন অট্টালিকাকে না, এটা হচ্ছে তোমাদের বইয়ে নাই, এটা হচ্ছে ধর্ম অট্টালিকা হবে সঠিক উত্তর। তারপরে পূর্ণভূমি সমাসবদ্ধ কোন সমাসের দৃষ্টান্ত, পূর্ণভূমি সমাস কোন সমাসের দৃষ্টান্ত বলো, পূর্ণভূমি কোন সমাসের দৃষ্টান্ত। তৎপুরুষ সমাসে কোন পদ প্রাধান্য পায়, পরপদ প্রাধান্য পায়। কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পায়। বহুব্রী সমাসে অন্য পদ প্রাধান্য পায়। অব্যয়ভাব সমাসে কি প্রাধান্য পায়, অন্য পদ প্রাধান্য পায়। এখন তোমরা তোমরা আমাকে বলো যে এখানে দুইটা, একটা আছে পূর্ণ, একটা আছে ভূমি। তাহলে এই যে ভূমি, এটাই তো প্রাধান্য পাচ্ছে না, ভূমিটাই প্রাধান্য পাচ্ছে, মানে পরপদ প্রাধান্য পাচ্ছে। তাহলে পরপদ যেহেতু প্রাধান্য পাচ্ছে তাহলে কি এই গ নাম্বারটা হবে না, আর এই কি ঘ নাম্বারটা হবে না, গ নাম্বার হবে না আর ঘ নাম্বার হবে না। তাহলে হচ্ছে কোনটা, এই তো
পরপদ। তাহলে কি হচ্ছে তৎপুরুষ আর কর্মধারয়। আমরা জানি কি, আমরা জানি আগে অব্যয় পরে দ্বিতক উভয়ে দ্বন্দ্ব নতুন বহুতে। অর্থাৎ নতুন অর্থ দিলে সেটা কি হয়, বহুব্রীহি সমাস। উভয় পদ হইলে দ্বন্দ্ব, আগে হইলে অব্যয়, পরে হইলে দ্বিতক, দ্বিগু তৎপুরুষ কর্মধারয়। তাহলে তৎপুরুষ আর কর্মধারয় অপশন আছে, তার মানে দ্বিগুটা নাই। এখন দ্বিগু যদি সংখ্যা হইতো তাহলে তো দ্বিগু সেটা আমি স্পষ্ট বুঝাইতাম। এখন এই যে পুণ্যভূমি, কি ভূমি, পুণ্যভূমি, এখানে বোঝাচ্ছে কাকে, ভূমিটাকে বোঝাচ্ছে। এখন ভূমিটা পুণ্য নাকি তোমার হচ্ছে এই পুণ্যের ভূমি, কোনটা, ভূমিটা পুণ্য নাকি পুণ্যটা মানে পুণ্যটাকে আমি প্রাধান্য দিচ্ছি। অর্থাৎ ভূমি যেটা পূর্ণ সেটাকে আমি বলি পুণ্যভূমি, যেই ভূমিটা মানে ভালো সেটাকে কি বলি, পুণ্যভূমি। তাহলে এখানে দেখো পুণ্য যে ভূমি, তাই না, পুণ্য যে ভূমি, অর্থাৎ যেই ভূমিতেই তোমার ভালো কাজ সেটাকে আমি কি বলছি, পুণ্য বলছি। তাহলে এই যে যেখানে যে এইটা ব্যবহার করা হয় সেটাকে আমি কি বলি, সেটাকে আমি বলি সাধারণ কর্মধারয়। কোন কর্মধারয়, সাধারণ কর্মধারয়। তাহলে সাধারণ কর্মধারয় যদি হয় তাহলে কোনটা হবে, তাহলে উত্তর হবে আমার, বুঝছো নাকি বুঝো নাই, বুঝেছো নাকি বুঝো নাই, বুঝেছো নাকি বুঝো নাই, না বুঝলে পরেরটাতে আস। বিষণ্ণ শব্দের বিপরীত শব্দ কোনটা, বিষণ্ণ শব্দের বিপরীত শব্দ কোনটা, আসন্ন, আচ্ছন্ন, নিমগ্ন নাকি প্রসন্ন। দেখি কে কি ভাল উত্তর দিছো সেটা একটু দেখি। বিষণ্ণ শব্দের অর্থ বিপরীত শব্দ হচ্ছে প্রসন্ন। এগুলাতে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, এগুলো ডিরেক্ট একদম মুখস্থ করতে হবে বাবারা। তারপরে ব্যাকরণের নিয়ম বহির্ভূত যেটা, সেটাকে আমরা কি বলি, নিপাতনে সিদ্ধ, এটা এক কথায় প্রকাশ। ওকে, সাবান শব্দ বাংলা শব্দতে এসেছে কোন ভাষা থেকে, সাবান হচ্ছে একটা আরবি শব্দ, এগুলা তো মুখস্থ করতে হবে শব্দ সম্ভারে, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। প্রমোদ চৌধুরী কাব্যরসকে কিসের সঙ্গে তুলনা করেছেন, এটা হচ্ছে সাহিত্য খেলা থেকে, তোমাদের শর্ট সিলেবাসে সাহিত্য খেলা আছে কিনা আমি জানি না। সো কাব্যরসকে তিনি বলেছেন কিসের সাথে, দেখি সাহিত্য রস, কেউ যদি ফুল সিলেবাসের প্রিপারেশন নিয়ে থাকো আই হোপ সে পারবা। সাহিত্য রসকে তিনি কি হিসেবে বলেছেন, কেউ যদি হচ্ছে তোমার কি, যদি ফুল সিলেবাসের অর্থাৎ সাহিত্য খেলা যদি পড়ে থাকো তাহলে পারবা। আমরা বলছি যে প্রমোদ চৌধুরী কাব্যরসকে অমৃতের সঙ্গে তুলনা করেছেন, এটা কেউ উত্তর দিতে পারছে কিনা একটু দেখি। সম্ভবত কেউ উত্তর দিতে পারে নাই, তাও একটু দেখি কেউ উত্তর দিতে পারলো কিনা। না, উত্তর দিতে পারে নাই কেউ। ওকে, কোনো ভাইয়া সমস্যা নেই। তারপর দেখো কমলাকান্ত একসময় কার কুটিরে থাকতো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার কমলাকান্তের জবানবন্দি, একটা ইয়া ছিল কমলাকান্তের জবানবন্দি, যেটা এই কমলাকান্ত নামে কে লিখতেন বলেন, কমলাকান্ত নামে লিখতেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খালি প্রশ্ন জানবা, একটা প্রশ্ন আসবে মানে চারটা প্রশ্ন জানবো, চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বলছেন যে কার কুটিরে থাকতো। সো কমলাকান্তের জবানবন্দি থেকে আমরা জানি যে তিনি হচ্ছে নসিবাবুর কুটিতে থাকতো। সো আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করলাম। এখন পর্যন্ত তোমাদের কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে এটা একটু কমেন্টে জানাবা। হ্যাঁ, আমি যে কয়টা পেজে লাইভ চলছে, সম্ভবত 3টা পেজে লাইভ চলছে, আমি 3টা পেজেই দেখব, কেমন লাগছে সেটা একটু আমাকে জানাইতে হবে। এখন পর্যন্ত ক্লাস কেমন লাগছে, ইনফরমেশন কি বেশি হয়ে যাচ্ছে নাকি আরও কমায় দেওয়া উচিত ইনফরমেশন, সেটা আমাকে একটু জানাইলে আমি খুশি থাকবো আপনাদের প্রতি। হ্যাঁ, ওকে, এই পানি দাও। অহিন কি চলে, এই রাতিম কি চলে গেছে, আচ্ছা কখন গেল।
ফারহান আহমেদ সজি বলছে, বাবা আপনি বিয়ে করছেন, মানে ভাইয়া আপনি বিয়ে করছেন, আমি বিয়ে করলে কি তুমি খুশি হবা? তুমি যদি খুশি হও তাহলে আমি বিয়ে করছি, তুমি যদি খুশি না হও তাহলে আমি বিয়ে করিনি। তোমার খুশির উপর নির্ভর, ঠিক আছে? ফারিয়া রহমান আপু উত্তর দিয়ে দিচ্ছে বঙ্কিম। মুয়াসির তাইম বলছে, স্যার বউ বাচ্চা সব কেমন আছে? বউ বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। আরিফ শেখ বলছে ভালো লাগছে ক্লাস। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। একটু ওয়েট করেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম, আমি ক্লাসে। আমি ক্লাসে। আচ্ছা, সো জেল আদালতের নারিশ করিয়া নয় উপলের আদালতের হুকুম, এটা কার উক্তি বলো তো? এটা কোন গল্পের উক্তি? বিলাসী। বিলাসী। তো বিলাসী গল্পে কে কে ছিল? খুড়া ছিল, লেখক ছিল, মৃত্যুঞ্জয় ছিল, বিলাসী ছিল। আচ্ছা, তাহলে লেখকের নাম কি ছিল? লেখকের নাম ছিল আমার ন্যাড়া। কি ছিল? ন্যাড়া। তাহলে এখানে খুড়া, মৃত্যুঞ্জয়, বিলাসী। ওকে, তাহলে মৃত্যুঞ্জয় তো মারা গেছে, মৃত্যুঞ্জয় তো ওখান থেকে চলে গেছে, বা এটা বলা হয়েছিল ওই যে বাগান পাওয়ার প্রসঙ্গে। তো মৃত্যুঞ্জয় কি নিজেই বলবে বা বিলাসী নিজে বলবে? না, এটা হচ্ছে বাগানের প্রতি লোভ কার ছিল? জ্ঞাতি খুড়ার। তাহলে সঠিক উত্তর কি? খুড়া। ওকে, নেক্সট আসেন। সূর্যের মতো ধ্রুব কার সম্পর্কে বলা হয়েছে? সূর্যের মতো ধ্রুব কার সম্পর্কে বলা হয়েছে? দেখি আগেরটা কেউ ভুল করছেন কিনা, কারণ আগেরটা সবচেয়ে সোজা ছিল। আগেরটা কি সবচেয়ে সোজা ছিল? আগেরটা এটা হৈমন্তী গল্পের একটা লাইন। এটা বলা হয়েছে কার সম্পর্কে? হৈমন্তী সম্পর্কেই কিন্তু বলা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন। তারপরে দেখো, সাহিত্য কস্মিন কালেও স্কুল মাস্টারের ভর নেয়নি, এটা কোন রচনার অংশ? এবার যেহেতু আমরা নার্সিংয়ে দেখছি অনেক প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসছে, কাজে ফুল সিলেবাসটা একটু পড়া দরকার। এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা থেকে আসে। হ্যাঁ, তো এটা কোন রচনার? এটা হচ্ছে সাহিত্য খেলা। তাহলে প্রমোদ চৌধুরীর ডাক নাম কি? প্রমোদ চৌধুরীর ডাক নাম হচ্ছে বীরবল। ডাক নাম কি? বীরবল। তাহলে এই প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এটা কার? সাহিত্য খেলা থেকে। ওকে, নেক্সট প্রশ্ন। হরিমতি কোন গল্পের চরিত্র? হরিমতি হচ্ছে কলিমতি দফাদারের চরিত্র। তার মানে এটাও তোমাদের বইয়ের বাহিরে নাই। তো তোমাদের বইয়ের বাহিরে যেগুলো নেই সেগুলো পড়াবো না তেমন। নাকের দড়ি ও সলমা চুমকি এই কথা দুটি কোন রচনায় ব্যবহৃত হয়েছে? নাকের দড়ি এবং কোনটাতে ব্যবহার হয়েছে সেটা একটু বলি। দেখি, এটা যেহেতু তোমাদের নাই, কাজে এইটাও তোমরা মনে হয় পারবা না। ঠিক আছে, এটাও তোমরা পারবা না। এটা হচ্ছে অর্ধাঙ্গিতে ব্যবহার হয়েছে। হ্যাঁ, বেসুরো হারমোনিয়াম নিয়ে অব্যক্ত সঙ্গীত সীমা সৃষ্টি করেছে কে? এটা তোমাদের নাই, এটা হচ্ছে হাবিবুল্লাহ। আচ্ছা, না থাকলে স্কিপ করে যাই। কোন রচনায় কামাল, মুসলমানি, লেনিনের প্রসঙ্গ আছে? এটা হচ্ছে যৌবনের গানে আছে, এটাও তোমাদের নাই। ওকে, নেক্সট। কোন কবিতাটি সংলাপ প্রধান, মানে গল্প প্রধান, গল্পের আকারে রচিত? গল্পের আকারে রচিত। আচ্ছা, সংলাপ কিভাবে হয়? সংলাপ হয় দুইজন মানুষের কথা বলতে। ধরো এখানে প্রথম ব্যক্তি, এখানে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। হ্যাঁ, সো প্রথম ব্যক্তি কোনো কথা বললে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আনসার করবে, এইভাবেই রচিত হয়। সো আমরা কি জানি? কবর, এটা তো না। তাহারই পরে মনে কি এখানে প্রথম ব্যক্তিকে ছিলেন কবি ভক্ত ছিলেন, আর দ্বিতীয় কবি ভক্তি লিখি ফেলছে, কবি ভক্ত, আর দ্বিতীয় জন কে ছিলেন? দ্বিতীয় জন ছিলেন কবি। তাহলে সংলাপ কোনটাতে হচ্ছে? তাহারই পরে মনে। নেক্সট, বা
বাংলাদেশ অনন্ত অক্ষরত মুক্তি জাগে কাব্যপংক্তটি কার রচিত? এইটাও তোমাদের বইয়ে নাই। সো তোমাদের বইয়ে যদি না থাকে তাহলে সেটার উত্তরও কিন্তু আমরা দিচ্ছি। তারপরেও যারা হচ্ছে একটু মানে থার্ড টাইমার বা সেকেন্ড টাইমার আসো, যেহেতু নার্সিংও ক্লাসে যাচ্ছে, যারা থার্ড টাইমার আসো তোমরা একটু উত্তরটা করো যে এটা কার। আচ্ছা, আমরা জানি এটা কার। এটা হচ্ছে অমিয় চক্রবর্তীর। একজন উত্তর করছে দেখলাম। একটি ফটোগ্রাফ কবিতায় কবিপুত্রের মৃত্যু হয় কি কখন? কাক ডাকা গ্রীষ্মের দুপুরে। এইটাও তোমাদের শর্ট সিলেবাসে নাই, যেহেতু এগুলা আমাদের বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই তুলে দিছি, কাজেই বেশিরভাগই আমাদের এ বয়সে তাই নেই কোনো সংশয়। এটা কোথা থেকে আসছে? 18 বছর বয়স থেকে। কবর কবিতায় দাদি তার স্বামীকে কোন গ্রামে দেখা করতে গিয়ে বলেছেন? এটা হচ্ছে উজানতলি গ্রামে, আমরা সকলে জানি। ওকে, কেলুমনু শব্দের অর্থ কি? কেলুমনু শব্দের অর্থ হচ্ছে খেলা করলাম। এটা কেলুমনু না, এটা খেলিনু। কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয়? আমরা কি জানি? মৃত্যুক্ষুধা, কুহেলিকা, এগুলো কি? মৃত্যুক্ষুধা, কুহেলিকা হচ্ছে তোমার উপন্যাস। তার মানে কি এটা হচ্ছে উপন্যাস। তাহলে কোনটা কাব্যগ্রন্থ নয়? তাহলে এই পর্যন্ত কে কে পারছো সেটা দেখি। লোক তো অনেক। আচ্ছা, কোনো ইয়া নাই? প্রীতি বলছে ছায়া নট শো বলে কোনো কিছু লেখা নেই। ছায়া নট হচ্ছে একটা কাব্য। ওকে, আরো দেখি কমেন্টগুলো দেখলে। ডি, ভাই ডি কেন হবে? কোনটিতে নেই অর্থে ব্যবহৃত হয়েছে? নেই অর্থে কি? বেজায়গা মানে, বেজায়গা মানে হচ্ছে তোমার যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় নাই, এখানে অজায়গা হিসেবে ব্যবহার হয়েছে। গড় ঠিকানা, গড় হচ্ছে আমরা হচ্ছে অপক্ষ অর্থে ব্যবহার করি। নেই অর্থে হচ্ছে বেআক্কেল, যার আক্কেল নেই তাকে কি বলি? বেআক্কেল। তাহলে আক্কেল নেই যার, এটাকে কি করলে? বেআক্কেল কাকে বলি? নেই আক্কেল, নেই আক্কেল। তাহলে এখানে কোনটা হচ্ছে? বেআক্কেল হচ্ছে। কি যে করতেছো তোমরা! ডি কেন হচ্ছে? অগাছার বড় বড় কথাটা কি হয়েছে? অগাছার বড় বড়, এটা হচ্ছে অকাজের লোকের বেশি হাক ডাক, মানে কাজ কম করে বেশি কথা বলে। এটা হচ্ছে প্রবাদ প্রবচনে আছে। আচ্ছা, কোন বানানটি শুদ্ধ নয়? দেখো, পুণ্য বানানটা শুদ্ধ, ভুবন বানানটা প্রথমেই দেখাইছিলাম, এটাও শুদ্ধ। প্রতিযোগিতা যদি হচ্ছে প্রতিযোগী বানান হয়, বানানটা কেমন ছিল? যোগী, এই যে গি। আর যখনই এটার সাথে তা যুক্ত করবা, তা যুক্ত করলে কি হবে? তা যুক্ত করলে প্রতিযোগিতা, এটা হবে, তাই তো? তাহলে এই বানানটাও শুদ্ধ। ভুবন বানানটা একটু আগেই দেখালাম, এটা শুদ্ধ। পুণ্য বানানটা শুদ্ধ। তার মানে কি এই ঔজ্জ্বল্য বানানটা কি? শুদ্ধ নয়। তার মানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। ওকে, কোনটি ঠিক? গায়ে চাদর দ্বন্দ্ব সমাস না, গায়ে দেওয়ার চাদর, এটা অবশ্যই ঠিক না। আচ্ছা, এটা 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 ভুল। পূর্বপদের অর্থপ্রধান, এটা পূর্বপদের অর্থপ্রধান হইলে এটা কি হয়? এটা হয় আমার হচ্ছে অব্যয়ভাব। পূর্বপদে অব্যয় ও পরপদে বিশেষ্য ইজ ইকুয়াল টু অব্যয়ভাব। পূর্বপদে অব্যয়, পরপদে বিশেষ্য। জি, পূর্বপদে অব্যয়, পরপদে বিশেষ্য। পোকামাকড়, অলোকে কি হবে? বিভক্তি লোপ পাবে না। তার মানে এখানে কি বিভক্তি আছে? নাই। তার মানে এটা হচ্ছে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমার গ নাম্বার। জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ কোনটা? মানে জয়ের শেষে আমরা যে উৎসব করি সেটাকে আমরা কি বলছি? জয়ন্তী। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার।
অজ্ঞাত শব্দের প্রকৃত উচ্চারণ কোনটা? অজ্ঞাত শব্দের অজ্ঞাত, এই যে গ নাম্বার, অজ্ঞাত, ও সরি সি নাম্বার, এখানে তো অজ্ঞাত। নত্ব বিধি অনুসারে কোন বানানটা শুদ্ধ? এখানে আমার এই বানানটি শুদ্ধ, প্রণয়। সো এই পর্যন্ত কে কি ভুল করলা বা কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটা একটু আমরা দেখে নিই। সি 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 এগুলাতে ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নাই, যেখানে ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নাই সেখানে আমরা বলে যাচ্ছি জাস্ট। ওকে ঠিক আছে। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো, যদি বললো আসবো কি ধরনের বাক্য? এই তো দেখো, যদি বলো আসবো, এখানে তুমি আসবো, এই তো আসবো, এটা কি তোমার বলার উপর নির্ভরশীল, মানে আমি যদি বলি তারপরে সে আসবে। ইচ্ছাসূচক মানে কি, আমার আল্লাহর কাছে প্রার্থনা করছি, সেটা প্রার্থনামূলক। আমি তুমি ইচ্ছা করছি তুমি খুব ভালো করো, তাহলে এইটা কি ইচ্ছাসূচক বলবো। প্রার্থনা সূচক কোনটা? আল্লাহ তোমার মঙ্গল করুন, এটা কি প্রার্থনা সূচক। আর আমি বলছি তুমি ভালো করবে, এই যে তুমি ভালো করবে সেটা কি ইচ্ছা সূচক। অনুজ্ঞা সূচক কোনটা? তোমাকে আদেশ উপদেশ নিষেধ করলাম, কি হচ্ছে আদেশ উপদেশ নিষেধ, আদেশ উপদেশ নিষেধ, এগুলো হইলে কি হয়? আদেশ উপদেশ নিষেধ হইলে তোমার অনুজ্ঞা সূচক হয়। ইচ্ছা সূচক কোনটা? ইচ্ছা বোঝাতে, নিজের কোনো নিজের অন্যের সম্পর্কে বলা, অন্যের মঙ্গল কামনা, এটা কি? এটা হচ্ছে ইচ্ছা। প্রার্থনা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়া, সৃষ্টিকর্তার কাছে চাওয়া। তার মানে যদি বলো আসবো, এটা কি সৃষ্টিকর্তার কাছে চাইছে বা তুমি নিজে মানে অন্যের মঙ্গল কামনা করছো? না। এখানে আদেশ উপদেশ নিষেধ বোঝাচ্ছে সেটাও কিন্তু না। কার্যকরণ অর্থাৎ আমি যদি বলি সেক্ষেত্রেই কাজটা সম্পন্ন হবে, বলতে কোনো কারণে যদি কাজ সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি? কার্যকরণ। তো সঠিক উত্তর কোনটা হচ্ছে? ওকে, কোন শব্দটি আরবি তসবি দোজক? দোজক কি? দোজক হচ্ছে আমার ফার্সি শব্দ। গুনা, ফেরেস্তা, ফেরেস্তা কি? ফেরেস্তা হচ্ছে আমার ফার্সি শব্দ নাকি আরবি শব্দ? বলো, ফার্সি নাকি আরবি? হুইচ ওয়ান? ফার্সি নাকি আরবি? আনিশা জান বলছে কার্যকরণ, পারভেজ বলছে ঘ। ঘ নাম্বার কেন হবে? ঘ নাম্বার কেন হবে সেটা তুমি আমাকে বলো। এই জন্য আমি তোমাকে কনফিউশনে ফেলার জন্য বলছি, বলো কোনটা হবে? ভাইরে তোমাদের উত্তর দেখলে মনে হয় নিজে নিজে মরে যাই। জিহাদ খান বলছে যদি বলো আসবো। ক্রমিক নাম্বার দিলে উত্তর দিতে সুবিধা, ক্রমিক নাম্বার তো ওখান থেকেই দেয় নাই, আমি কেমনে ক্রমিক নাম্বার দিব বলো। আচ্ছা, এখানে হচ্ছে ফেরেস্তাও একটা ফার্সি শব্দ, ফেরেস্তা কি একটা হচ্ছে ফার্সি শব্দ। গুনাটাও হচ্ছে কি? গুনাটাও হচ্ছে তোমার ফার্সি শব্দ। তাহলে ফার্সি শব্দ নয় কোনটা? তসবি। তসবি হচ্ছে আরবি শব্দ। তাহলে সঠিক উত্তর কোনটা? আরবি। ওকে, হাতির ডাককে এক কথায় কি বলে? হাতির ডাককে বলে বৃহংতি। হাতির ডাককে কি বলে? বৃংহিত। আর রেশা কিসের ডাক? বলো, বি নাম্বারটা কিসের ডাক? রেশা কিসের ডাক? রেশা কিসের ডাক? জিহাদ খান বলছে ফেরেস্তা আরবি। হ্যাঁ, ওই জন্য তোরে আমি বলছি বল। আচ্ছা, বিক্ষণ দেওয়া আছে, বিক্ষণ হবে না, এটা হবে নিক্ষণ। নিক্ষণ হচ্ছে তোমার নুপুরের ডাককে আমরা নিক্ষণ বলি, নুপুরের ডাককে নিক্ষণ বলা হয়। নুপুরের ডাক কি? নুপুরের ডাক হচ্ছে নিক্ষণ। রেশা কি? রেশা হচ্ছে আমার ঘোড়ার ডাক। ঘোড়ার ডাককে কি বলি? নুপুরের ডাক হয় না, নুপুরের শব্দ হয়, নুপুরের শব্দ, নুপুরের শব্দ। ঘোড়ার ডাককে কি বলা হয়? ঘোড়ার ডাককে আমার বলা হয় রেশা। কেকা কোনটা? কেকা হচ্ছে ময়ূরের ডাক। কেকা চৌধুরী না আবার, ঠিক আছে, সরি কেকা ফেরদাউসি না, ময়ূরের ডাক। ও আবার তোরে বিভিন্ন ধরনের আইটেম রান্না করে খাবেন। তাহলে হাতির ডাককে কি বলা হচ্ছে? বৃংহিত।
প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা কোনটা? প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা কোনটা? মাসফিয়া রহমান সেজুতি বলছে রেশা ঘোড়া। সেজুতি হচ্ছে আমাদের প্ল্যান বিতে ছিল। সো আমরা কি জানি, আমরা বলি না যে অনুচ্ছেদ লিখন বা প্যারাগ্রাফ লিখো, তাহলে প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা কোনটা? প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা হচ্ছে অনুচ্ছেদ। প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিচ্ছেদ কোনটা? অনুচ্ছেদ। সো এখন এমডি শাওন বলছে ভাই আপনার বাংলা স্পেশাল অ্যাডমিশনের জন্য কোর্স আছে? বাংলা স্পেশাল অ্যাডমিশনের জন্য কোর্স হচ্ছে ঢাবি ঘ বিভাগ পরিবর্তন 4.0। এখানে হচ্ছে মূল ক্লাস নিবে হচ্ছে তানভীর ভাইয়া। ঢাবি খ বিভাগ পরিবর্তন। ঢাবি খ বিভাগ পরিবর্তন 4.0। এখানেই ভর্তি হয়ে যাও, ইনবক্স করবা। এখানে হচ্ছে বেশিরভাগ ক্লাস নিবে হচ্ছে তানভীর ভাইয়া, কিছু ক্লাস নিব আমি, আর হচ্ছে পুরো ডাউট সলভ করে দিব আমি, কোনো সমস্যা নেই। যেটা সমস্যা হবে আমি আছি, ঠিক আছে? প্রীতি আরে না, ফেরেস্তা আরবি মনে হয় এই জন্য দিছে। না, ফেরেস্তা হচ্ছে ফার্সি শব্দ। আচ্ছা, আলামিন হাওলাদার বলছে অনুচ্ছেদ, রাকিব বলছে সি। ওকে, আমি বাকিগুলো দেখে নিই কোন পেজে কি বলছে। আর সেটা কি লাইভ হচ্ছে নাকি লাইভ শেষ বুঝতে পারছি না কিছুই। কারো কাছে জিকে পিডিএফ আছে? জিকে তুমি গ্রুপে ইয়া করে দাও, তাহলে জিকে পিডিএফ পেয়ে যাবে, সমস্যা নেই। জিকে গ্রুপে একটু বা কোথাও মেসেজ দিয়ে দাও, তাহলে জিকে পেয়ে যাবে, সমস্যা নাই। এগুলা নিয়ে টেনশন করো না, জিকে গ্রুপে মেসেজ দিলেই হয়ে যাবে, এটাতে কারো কোনো সমস্যা নাই। আর্টস অ্যান্ড কমার্স পাঠশালায় দেখি সরি নার্সিংয়ে দেখি, নার্সিংয়ে অনেকক্ষণ ধরে ঢুকি নাই, নার্সিংয়ের বাচ্চারা কি ভাবছে। না না, সবাই ঠিকঠাকভাবেই রিপ্লাই দিচ্ছে। ওকে, তাহলে আমাদের এখন থেকে আমি একটু 1 নাম্বার 2 নাম্বার দিয়ে রাখতেছি, সমস্যা নেই, চিন্তা করবো না। ওকে, আচ্ছা 1 নাম্বার, দুটুকু খেয়ে নাও। এখানে টুকুর সাথে ভাষিক নাম কি? প্রত্যয়। প্রত্যয় হচ্ছে শব্দের শেষে যেটা বসে, শব্দের শেষে বসে। এখন তুমি বলতে পারো ভাই টুকু তো শেষে বসে, না, এটা হচ্ছে শব্দাংশ হবে, শব্দাংশ। এখন তুমি বলতে পারো ভাই টুকু তো একটা শব্দাংশ, না, এটা কোনো কিছু নির্দেশ করবে না, নির্দেশ করবে না। টুকু কিন্তু নির্দেশ করে, কি নির্দেশ করে? পরিমাণ নির্দেশ করে। বিভক্তি হচ্ছে শব্দের অন্তে বসে মাধুর্য নিশ্চিত করবে, এটাও কি কোনো কিছু নির্দেশ করবে না, সেম। ধাতু হচ্ছে ধাতব চিহ্ন থাকবে বা ধাতু চিহ্ন থাকবে। এখানে টুকুর আগে দেখো তো এরকম কোনো কিছু দেওয়া আছে? নাই, তার মানে এইটাও হচ্ছে না। তাহলে এখানে হচ্ছে কি? পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ পদাশ্রিত নির্দেশক। ওকে, 2 নম্বরের উত্তর দাও এখন। নিচের কোনটি বিদেশি শব্দ প্রত্যয়? দানি, টা, খান, ইয়া। এখানে শুধু খান হয়ে গেছে, এখানে মনে হয় খানা হবে। টা কোনটা? দানি, টা, খান, ইয়া। বলো, 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। টা, এটা হচ্ছে কি? পদাশ্রিত নির্দেশক। একজন টা বলছে দেখলাম। খান না যদি হইতো তাহলে আম খাসলা, মানে খাস যদি হইতো তাহলে আরবি হইতো, এটা কিন্তু আরবি না। তাহলে এখানে কি হবে? দানি। দানি কি? একটা ফার্সি শব্দ। মানে ভাইয়া না বুঝলে উদয়। প্রশ্নটা দেখো আগে, 3 নাম্বার দেখো, ধর্ণা থেকে ধর্ণা, মানে এইটার জন্য এটা অল্প বিস্তার
অল্প বিস্তার প্রভাব করছে, তাহলে ধর্ণা থেকে ধর্ণা, এটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার সমীভবন। যখন অল্প বিস্তার ইয়া করবে তখন সেটাকে আমি কি বলবো, নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত। এই প্রশ্নটা যে কতবার আসছে, ঐকমত ঐকমত, এটা যদি ভাগ্য ভালো থাকে আবার আসবে। নিচের কোন বানানটি অশুদ্ধ? এই বানানটা অশুদ্ধ, কারণ আমরা কি জানি এই বানানটা হয়ই না, এটা অপপ্রয়োগ, এই বানানটা এক্সিস্টই করে না। এস এফ সাকিব বলছে ইয়া। আরে ভাইয়া আমি কমেন্ট দেখার সাথে সাথে ডিলিট করলে হবে? ওই বানান উপরোক্ত বানান বলে এক্সিস্টই করে না, হয় উপরই উক্ত হবে সন্ধির নিয়মে, নাহলে উপরযুক্ত হবে। আচ্ছা, সে যদি আবার বলছে উপরোক্ত, গুড, সে যদি ভালো ফর্মে আছে, সব উত্তর দিচ্ছে। কোনটি সম্মুখ স্বরধ্বনি? আমরা জানি যে সম্মুখ স্বরধ্বনি কোনটা, এ হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, আর অ কোনটা, অ হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। স্বরধ্বনি, আচ্ছা তারপরটা দেখি, নিরবয়ব এর অর্থ কি? নিরবয়বের অর্থ কি? নিরবয়ব অর্থ হচ্ছে অবয়ব, অবয়ব বলতে হচ্ছে, আচ্ছা অবয়ব বলতে আকার, তাহলে নি যেখানে ব্যবহার হয়, নি অর্থ নেই, নি অর্থ কি নেই, তাহলে নেই আকার যার তাকে আমরা কি বলি, নেই আকার যার তাকে কি বলি, নিরাকার, নেই আকার যার নিরাকার। ওকে। যৌবনের গান প্রবন্ধে তিমির কুন্তলা বলতে কি বোঝানো হয়েছে? তিমির আমরা বলি না তিমির রাত্রি, তাহলে তিমির হচ্ছে রাত্রি, তিমির হচ্ছে রাত্রি। এটা এমনিতেও তোমরা না পারলেও বলতে হয়। রি অর্থ কি? রেশা অর্থ হচ্ছে ঘোড়ার ডাক, কিন্তু রি অর্থ কি বলো, রি অর্থ কি? বলো বলো। আচ্ছা, এটা না পারলে কোনোই, রি অর্থ হচ্ছে লজ্জা, অনেকে বলতেছো যে ভাইয়া জানি না, অনেকে আবার কমেন্টে দিয়ে দিচ্ছে লজ্জা। পরিহার্য শব্দের অর্থ কি? যেটা পরিধানের যোগ্য, নাকি যেটা বর্জনীয়, নাকি যেটা পরিবারভুক্ত, নাকি যেটা দুবৃত, কোনটা? কে কে সঠিক উত্তর দিচ্ছ দেখি। আমরা বর্জনীয় যেটা সেটাকে বলি পরিহার্য। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে বিষাদে, এটা আগেও ব্যাখ্যা করছি। এটা কি? এটা হচ্ছে কর্তা। এটা কি? এটা হচ্ছে ক্রিয়া। বিষাদে, বিষাদ অবস্থা, মানে একটা মাধ্যম বা উপায়। তাহলে মাধ্যম বা উপায় যদি বোঝায় তাহলে সেটা কি হয়? কারণ হয়, করণ হয়। আর সেইটা যদি কোনো কারণ বোঝায় তাহলে সেটাকে আমি কি বলছি? হেতুময় করণ। কোন করণ? হেতুময় করণ। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বিষাদটা কেমন?
বিষাদ বলার মাধ্যম, বলার মাধ্যমটা কেমন? বিষাদ মানে দুঃখে, তাহলে এটা কি হবে? করণে সপ্তমী। ওকে, জোড়ামানিকেরা ঘুমায় রয়েছে এখানে তুরু ছাই, এই জোড়ামানিক দাদুর সম্পর্কে কি হয়? এই জোড়ামানিক দাদুর সম্পর্কে কি হয়? জোড়ামানিকেরা ঘুমায় রয়েছে এখানে তুরু ছাই, এই জোড়ামানিক হচ্ছে পুত্র ও পুত্রবধূ। আচ্ছা, কোটিং এর বাংলা ভাষা কি? দেখি কে পারো। হাসিনার আমলের আর ল্যাপটপ মাহিম ভাই, বুঝি না কি বলছো। এগুলো কই থেকে পড়ান? পারি না তো, না পড়লে কেমনে পারবা? মা বলছে ভাইয়া আমার ফোনে লাইভ অনেক পিছাইয়া দেখাচ্ছে, আবার ল্যাপটপে আগে দেখাচ্ছে, কারণ কি? ফোন হাসিনার আমলের আর ল্যাপটপ মাহিম ভাইয়ের আমলের। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কোটিং এর বাংলা পরিভাষণ কি? এটা হচ্ছে তোমার সেজুতি বলছে হচ্ছে আবরণ, আলামিন হাওলাদার বলছে আবরণ 100%, মাহা বলছে আবরণ, সাদিয়া খাতুন লিমা বলছে আবরণ। আচ্ছা, তাহলে তোমাদের কথা আমি ফেলতে পারি, হ্যাঁ এটা হচ্ছে আবরণ। ঠিক আছে, পরেরটা দেখি। অবজ্ঞাত শব্দটির প্রকৃত উচ্চারণ কোনটা? এটা তোমরা কে পারো সেইটাই দেখব। অবজ্ঞাত, অবজ্ঞাত, এবং এখানে একটা ভুল আছে, কোথায় ভুল আছে সেটা বলতে হবে। সাইমা আক্তার মাহমুদা বলছে আবরণ। ওকে ঠিক আছে, এই যে এখানে একটা হসন্ত হবে, ওখানে হসন্ত দেওয়া যায় না আসলে, অন্য দোষ দিয়ে লাভ নাই। সদস্যের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে চিরচির করিয়া টানি লইয়াছিলাম, কাকে কে টেনে নিয়ে চললো? এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। তারপরে দেখি কেউ যদি উত্তর দিতে পারো তাহলে তো বেশ। এটা হচ্ছে বিলাসী থেকে নেওয়া, বলছিলাম শর্ট সিলেবাসে নাই, ওটা খুব খুশি গেছে যে ভাইয়া পারবো না, উত্তর বলে দেন। এটা বিলাসী মৃত্যুঞ্জয়কে নিয়ে গেছে, ওই যে যখন পিডিআই বের করে দিছিল। আল্লাহরা দেখছো মাঝে মাঝে ধরা খানো টেকনিক। একটু আগে যখন ওই যে প্রত্যয় বলছিলাম জোরে, তখন সবাই প্রত্যয় দিছে। স্কুল থেকে স্কুল, প্রীতি থেকে পীড়িত, এই ধরনের পরিবর্তনকে কি বলে? দেখো সামনে কি চলে আসে, সামনে কি চলে আসে? স্বর চলে আসে, এই যে স্বর চলে আসছে না? স্কুল, এখানে কি এই যে নতুন করে স্বরবর্ণ চলে আসে, পীড়িত থেকে যে নতুন করে রেশয়িকা চলে আসে। তাহলে যখন স্বরবর্ণের আগমন ঘটবে বা স্বরের আগমন ঘটবে তখন তাকে স্বর আগম বলবো। ঠিক আছে, দামিনী অর্থ কি? এটা কে পারিস দেখি। সাদিয়া না ভাইয়া, সাইদা। ও আচ্ছা সরি সাইদা। ইউনিক আইসিডিজন একটু পর পর হচ্ছে খালি সেলুট মানে, ইউনিক আইসিডিজনকে আমিও সেলুট মানে। আচ্ছা, দামিনী শব্দের অর্থ কি বলো? বলে না দামিনী তড়িৎ, দামিনী তড়িৎ, তাহলে তড়িৎ মানে কি? তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ। স্রোতস্বিনী মানে নদী, নাগিনী মানে সাপ। দক্ষতা অর্থে হাত শব্দের ব্যবহার কি বলো? দক্ষতা শব্দের হাত ব্যবহার কি? নাগিনী মেয়ে, এস এফ সাকিব বলছে। নাগিনী মেয়ে। আমরা হাত শব্দের যদি বিশিষ্টার্থক কিছু প্রয়োগ দেখি তাহলে হাত আসা, এটাকে আমরা কি দক্ষতা হিসাবে বলি। ঠিক আছে, কোনটি স্ত্রীবাচক শব্দ নয়? শাড়ি, তন্নি, মল্লিকা নাকি হুজুরাইন? শাড়ি, তন্নি, মল্লিকা নাকি হুজুরাইন, কোনটা? দেখো শাড়ি, তন্নি এবং হুজুরাইন এই তিনটা হচ্ছে তোমার স্ত্রীবাচক শব্দ, কিন্তু মল্লিকা, মল্লিকা কিসের নাম? মল্লিকা হচ্ছে ফুলের নাম, ফুলের নাম, আর ফুলের নামের কি লিঙ্গান্তর হয় না, তাহলে এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ না। অনেকে ইয়া বলছো, তন্নি বলছো, কিন্তু না, তন্নি তো না। কোন কবিতাটি চতুর্দশপদী? অর্থাৎ দেখো এখানে সোনার না, জীবন বন্দনাও না, ধন্যবাদও না। বঙ্গভাষা কার লেখা ছিল? মাইকেল মধুসূদন দত্তের, যেটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। তাহলে আমাদের মাইকেল মধুসূদন দত্তের অধিকাংশ কবিতা কি চতুর্দশপদী? তাহলে এটার উত্তর কোনটা হচ্ছে বলো?
এটার উত্তর হচ্ছে বঙ্গভাষা। ওরা কারা বুনো দল ঢোকে কোন প্রসঙ্গে বলা হয়েছে? ওরা কোন বুনো দল ঢাকে কোন প্রসঙ্গে বলা হয়েছে? এসএফ সাকিব বলছে মল্লিকা এত সাবান স্লো কেন? এটা হচ্ছে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর প্রসঙ্গে। অবরে সবরে কথাটির অর্থ কি? অবরে সবরে কথাটির অর্থ কি? অবরে সবরে বলতে হঠাৎ, তো অবরে সবরে বলতে কি? হঠাৎ। অবরে সবরে বলতে কি? হঠাৎ কি কালে ভদ্রে। ভ্রান্ত বিশেষণ পদের বিশেষ্য রূপ কি? ভ্রান্ত এটার বিশেষণ রূপ কি? ভ্রান্তর বিশেষ্য রূপ হচ্ছে ভ্রম। সো আমাদের তুলসী গাছটি প্রথমে কে দেখেছিল? আচ্ছা, এখন প্রায় 75টার মতো প্রশ্ন শেষ হয়ে গেছে। সো 76 নম্বর প্রশ্ন শুরু হবে। তুলসী গাছটি প্রথম কে দেখেছিল? এখানে আসলে এগুলা তোমাদের সরাসরি ইয়ার প্রশ্ন, কাজে এগুলা ওইভাবে আসলে ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নাই। এটা হচ্ছে একটি তুলসী গাছের কাহিনী থেকে নেওয়া। সো একটি তুলসী গাছের কাহিনী কার লেখা বলো? কেউ পারবা? একজন বলছে মতিন, না এটার উত্তর হচ্ছে মোদাব্বের। লেখক বেশিক্ষণ দাঁড়ালেন না কেন? বেশিক্ষণ দাঁড়ালেন না বলো? এটা হচ্ছে কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া। মাসফিয়া রহমান সে যদি বলছে মোদাব্বের, মাহা বলছে এ মেবি, হ্যাঁ ইয়েস এ। ওকে, হ্যাঁ এ সঠিক উত্তরে। লেখক বেশিক্ষণ দাঁড়ালে কি জানি যদি জামিন হইতে বলে। তারপরে দেখো, অপু মার্টিনের কোন বইয়ের পৃষ্ঠায় নীল রঙের পেন্সিল আঁকিয়েছিল? এটাও তোমাদের বইয়ে নাই। এটা হচ্ছে প্রশ্নোত্তর একটা লাইন। এটা কি হবে? এটা হচ্ছে চরিত্র তত্ত্ব। আচ্ছা, কোন কথার বিস্তার ঘটাতে কি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোন কথার বিস্তার কি? আচ্ছা, এখানে বলছে যে বিস্তার ঘটাতে। আমরা দাড়ি দেওয়া মানে কি? বিস্তার শেষ। কোনো কিছুকে বর্ণনা শুরু করতে কি কোলন, তাহলে কোলন হচ্ছে কি? বর্ণনা শুরু। বর্ণনা শুরু। তারপরে বলছে হাইপেন। হাইপেন হচ্ছে কি? সমাসবদ্ধ। 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 ওকে। আর ড্যাশ হচ্ছে আমি যদি বিস্তার করি কোনো কিছু, তাহলে এটা হচ্ছে গঠন। বেওয়ারিশ কোন সমাস? বেওয়ারিশ নেই ওয়ারিশ অর্থাৎ নর্থক। নেই ওয়ারিশ যার অর্থাৎ নর্থক। পরেরটা দেখার দরকার নেই। এটা হচ্ছে বেওয়ারিশ মানে নেই ওয়ারিশ। নেই ওয়ারিশ, তাহলে যেটার ওয়ারিশ নাই সেটাকে আমরা কি বলি? বেওয়ারিশ। তাহলে এখানে নর্থক একটাই আছে, তাহলে ওইটাই। কোনটি আরবি শব্দ নয়? আজব, আদব, আমল নাকি আবাদ? কোনটি আরবি শব্দ নয় বলো? কোনটি আরবি শব্দ নয়? অনেকে বলছে আমল, অনেকে বলছে আদব, বাট সঠিক উত্তর হচ্ছে আবাদ। আদাব হচ্ছে একটা ফার্সি শব্দ, বাকি সবগুলো হচ্ছে আরবি শব্দ। ওকে। অগ্রপশ্চাৎ বিবেচনা, এখানে এখানে বিবেচনা হচ্ছে, এখানে বিবেচনা করে যে তাকে কি বলে? অপরিণামদর্শী, অবিমৃশ্যকারী, অদূরদর্শী, অপরিপক্ক। কোনটা হবে বলো? অগ্রপশ্চাৎ যে বিবেচনা করে না তাকে আমরা বলি অবিমৃশ্যকারী। এসএফ সাকিব বলছে আদাব। আদাব না রে ভাই, আদব না রে ভাই। আদব হচ্ছে ধর্ম ও প্রশাসন সংক্রান্ত, মানে সরি আইন কানুন সংক্রান্ত আরবি শব্দ। কোনটি দেশি শব্দ নয়? ঢেকি, চিরা, মই নাকি ধুতি? কোনটি দেশি শব্দ নয়? কোনটা দেশি শব্দ নয় বলো? এটা এখানে দেশি শব্দ নয়, হচ্ছে ধুতি। কারণ কি? ধুতি হচ্ছে আমার একটা হিন্দি শব্দ বা হিন্দুয়ানি শব্দ, এটা হচ্ছে হিন্দি শব্দ। কোন উৎসব উপলক্ষে দেশের কুটুমরা কলকাতার বাড়িতে বেড়াতে এসেছিল? এটাও তোমাদের শর্ট সিলেবাসে নাই। এটা হচ্ছে হৈমন্তীর একটা লাইন। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে রাস উৎসব। কোন উৎসব? রাস উৎসব।
আচ্ছা, যেগুলোতে ব্যাখ্যা দেওয়ার, আমরা কি গভর্নমেন্টের লোক নই, এর প্রশ্ন কার, এইটাও তোমাদের বইয়ে নাই। এটা হচ্ছে তুলসী গাছের কাহিনী। কোনটা হবে বলো? তোমরা পারবা না যদিও আমি জানি, এটা হচ্ছে মকসুদ। তারপর সে জ্যোতি কয়েকজন উত্তর দিচ্ছে। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? আমরা কি জানি 32, 8, 10। এটা আমরা মুখস্থ জানি। 32 কি তোমার পূর্ণ মাত্রা, 10 হচ্ছে মাত্রাহীন, 8 হচ্ছে কি অর্ধমাত্রা। এখানে অর্ধমাত্রা কোনটা? কোন কবিতা দুটিতে রাশি রাশি শব্দযুগল পাওয়া যায়? বলো কোনটাতে রাশি রাশি পাওয়া যায়? সোনারতরীতে তো আছে, এবং তোমাদের যেহেতু নাই এটা, আমি সোনারতরী, তোমরা দেখে কনফিউজ হয়েছো, সোনারতরী এবং পূর্ব বাংলা এটা তোমাদের নাই আসলে। কলিগ শব্দের অর্থ কি? কলিগ শব্দের অর্থ সহকর্মী, এটা আমরা সবাই জানি। যদি বলতো কলেজ, কলেজ তাহলে কি হতো? মহাবিদ্যালয়। ওকে। নির্বাচনকে জনগণের সেবা ক্রিয়া হিসাবে গ্রহণ করবার মন মানসিকতা থাকলে তা পরাজিত প্রার্থীদের মনেও গভীর ক্ষত সৃষ্টি না করিতে পারে। সাধু ভাষায় রচিত বাক্যটিতে মোট কয়টি ভুলের সংখ্যা আছে? অর্থাৎ এখানে কয়টা ভুল আছে সেইটা হচ্ছে তোমাকে বলতে বলছে। বুঝছো? সে যদি বলছে সহকর্মী, ওকে। রাকিব বলছে এ নাম্বার, আলামিন হাওলাদার বলছে সোনারতরী। আচ্ছা, কয়টা আছে বলো? আচ্ছা, এই তো দেখো, যেহেতু বলছে সাধু ভাষা, সাধু ভাষা তার মানে যে এখানে করবার হইতো না, এটা কি হবে? করিবার। তারপরে মন মানসিকতা, এখানে কি হতো? দ্বন্দ্বাস্য হইতো। আচ্ছা, এই যে তা, তা হইতো না, এখানে কি হইতো? তাহা। পরাজিত প্রার্থীদের মনেও গভীর, পরাজিত প্রার্থীদের মনেও গভীর কথার সৃষ্টি নাও করিতে পারে। সহকর্মী টু সহধর্মিনী, কি তুমি কি হইছো নাকি কারো সহকর্মী টু সহধর্মিনী? হইছো? আচ্ছা, তাহা আরেকবার ভালো করে দেখি। নির্বাচনকে জনগণের সেবা ক্রিয়া গ্রহণ করবার মন মানসিকতা, ও আচ্ছা, থাকলে হবে, থাকলে, থাকিলে। তাহলে কয়টা পাইলাম? এই যে এখানে মন মানসিকতা বানান ভুল, একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা? চারটা। শব্দ বানান গুচ্ছ কোনটি? শুদ্ধ বানান গুচ্ছ। আচ্ছা, এখানে বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচীন। কোনটা বলো? আমরা প্রথমটা দেখি। বিভীষিকা বানানটা ঠিক আছে, শারীরিক বানানটা ঠিক আছে, তোমার সমীচীন বানানটাও ঠিক আছে, তাহলে আশীর্বাদ বানানটাও ঠিক আছে। তার মানে এখানে সবগুলোই শুদ্ধ, তাহলে পরেরগুলোতে দেওয়ার দরকার নেই। নালিশটা অযৌক্তিক, এখানে কোন ধরনের বাক্য? নালিশটা যদি যৌক্তিক নয় থাকতো তাহলে সেটা তোমার যৌক্তিক নয় যদি থাকতো তাহলে সেটা নেতিবাচক হইতো। যেহেতু অযৌক্তিক আছে, এটা যেহেতু কোনো হচ্ছে ঋণাত্মক শব্দ না, সেহেতু এটা কি হবে? অস্তিবাচক হবে। ওকে। মন্ডুক শব্দের অর্থ কি? মন্ডুক শব্দের অর্থ কি বলো? আলামিন হাওলাদার বলছে কোনো এক সময় বন্দি পাঠশালায়, বাহ, তোমাদের প্রেম কাহিনী তো খুব সুন্দর। মানে আলামিন কোনো এক সময় বন্দি পাঠশালায় কারোর সাথে প্রেম করতো, সে এখন আলামিনের বউ। ব্যাপারটা সুন্দর না? সুন্দর। আচ্ছা, মন্ডুক শব্দের অর্থ হচ্ছে ব্যাং। ঠিক আছে, মন্ডুক শব্দের অর্থ কি? ব্যাং। দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু আ হেড, সিচুয়েশন হ্যাজ কাম টু আ হেড।
আগেরটা সঠিক উত্তর অনেকেই দিছো, অনেকে সে যদি বলছো এ নাম্বার। আচ্ছা, দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু এ হেড, অর্থাৎ কাম টু এ হেড, হেড বলতে কি মাথায়, হেড বলতে কি, হেড বলতে হচ্ছে মাথা। তাহলে মাথা কি চরম অবস্থা বা সর্বোচ্চ অবস্থা? তাহলে এখানে চরম অবস্থা বা সর্বোচ্চ অবস্থা কোনটা? এই তো গ নাম্বার। নিচের কোনটিতে বিদেশি শব্দ প্রত্যয় আছে? আম কাশলা, বাজে ঘর, বছর। ফি বছর, ফি বছর মানে কি অনেক বছর বা কিছু বছর পর পর। তাহলে এখানে কোনটাতে আছে বলো? প্রত্যয়, বিদেশি শব্দ প্রত্যয় আছে ফি বছর, এখানে ফি এটাতে আছে, কিন্তু এখানে ফি কি আগে বসছে, তার মানে এটা একটা উপসর্গ। দর এটা কি, এটা হচ্ছে উপসর্গ। তোমার প্রশ্নে কি বলছে? প্রত্যয়, প্রত্যয় শব্দের পরে আছে। আনয়ন, আনয়ন না। দানি, দানি কি, দানি হচ্ছে একটা ফার্সি শব্দ। তাহলে কোনটা হচ্ছে? সন্ধি গঠিত কোন শব্দটি সত্য? সত্য, এখানে বলছে সত্য। কোনটি সত্য? অত্যধিক একজন বলছে। এই তো আলামিন রহমানের জিনিসটাই আমি একটু দেখি। অত্যধিক, অত্যধিক, অতি যোগ অধিক, এটাকে আমরা বলি অত্যধিক, ঠিক আছে? অত্যধিক ভালো কথা, কিন্তু প্রশ্নে কি আছে দেখ, আকার আছে, তার মানে এটা হবে না। প্রশ্নে কি আছে? প্রশ্নে আকার আছে, কিন্তু জিনিসটা কি অত্যধিক, তাই তো? তারপরে দেখো দুর্যোগ অবস্থা, দুর্যোগ অবস্থা, দুর্যোগ অবস্থা, এটা কি হইতো? এটা দূর হবে না রে পাগলা, একজন লেখছে দুর্যোগ অবস্থা, এটা হবে দুর্যোগ অবস্থা, এটা একটা বিসর্গ সন্ধি, মানে যেটাই দেখি সেটাই হয়। এই তো এখানে যাত্রার দিমান, এটা সঠিক। মানে তোমাদের ইয়া দেখলে, আনসার দেখলে মাঝে মাঝে পাঠে ভাই দুর্যোগ অবস্থা, এটা তো হয়, তার মানে এটা না। আমি ওই জন্য লিখছি দুর্যোগ অবস্থা, এটা দুর্যোগ অবস্থা হবে। এটা কি, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল কবে? রোজিনা রেখা বলছে এ। মাহা, মাহা বলছে, ওই যে একটু আগে বলছিল না যে সহকর্মী থেকে সহধর্মিনী, ওরটাই নিচ্ছে। ও বলছে হচ্ছে না, রেখা বলছে এ, এ তো না, এ না। বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেন 1838 সালে, মৃত্যুবরণ করেন হচ্ছে 1894 সালে। নেক্সট আমরা যাই। আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি এক ধানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই, এটা কিসে আছে? এটা হচ্ছে তোমার যৌবনের গানে আছে। কৃপণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? কৃপণ শব্দের সন্ধি বিচ্ছেদ, কৃপণ, কৃপ যোগ অন। কোনটি সমার্থক শব্দ নয়? মাতঙ্গ, কুরঙ্গ, কুঞ্জর করি। মাতঙ্গ, কুরঙ্গ, কুঞ্জর করি, মাতঙ্গ, কুঞ্জর করি। সে যদি বলছে 1838 থেকে 1894, বাহ। আচ্ছা, কুরঙ্গ। মাতঙ্গ হচ্ছে কিসের বলো? মাতঙ্গ হচ্ছে হাতির, একজন বলছে হাতির, গুড। মাতঙ্গ হচ্ছে হাতি। কুঞ্জরও হাতির, করিও হাতির। হরিণ হচ্ছে কি? হরিণ হচ্ছে কুরঙ্গ। তার মানে কোনটি সমার্থক শব্দ নয়? কুরঙ্গ। নিজের কোন শব্দে বাংলা উপসর্গ আছে? আমরা কি জানি? আশু, বিনি, এই চারটা কি বাংলাতেও আছে, তৎসম্মতেও আছে। এই যে বি পেয়ে গেলাম, তার মানে এই যে বি ফত। বে বে বে, বে কি?
বুঝেছো? ফার্সি শব্দ। সমার্থক শব্দজোড় কোনটা? আহব, যুদ্ধ, আহুত, আহব্বত, সমন, সমন, শুশ্র, শুশ্র। বলো কোনটা সমার্থক শব্দজোড়? কোনটা? আহব, যুদ্ধ, আহুত, আহব্বত, সমন, সমন। আলামিন হাওলাদার আবার সেলুট মারতেছে। মাহাব বলছে বি নাম্বার, এখানে হবে আহব আর যুদ্ধ। বুঝছো? সো একটি তুলসী গাছের কাহিনী গল্পে হুক্কার অভ্যাস ছিল কি? একটি তুলসী গাছের কাহিনীতে হুক্কার অভ্যাস ছিল কি? বলো। হুক্কার অভ্যাস ছিল কার? আমজাদের। মুসোলিনি ও লেনিন, মুসোলিনি ও লেনিন, এটা একটু আগেই পড়াইলাম, এটা একটু আগেই পড়াইলাম। বলো কার? আলামিন হাওলাদার বলছে ক। এটা কার? এটা হচ্ছে যৌবনের গান। নেক্সট, কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয়? এই যে ব্যাপ্ত, কারণ কি সবগুলোতে বি আছে, আমরা একটু আগেই বি পড়লাম। অবধূত এর সমার্থক শব্দ কোনটা? অবধূত এর সমার্থক শব্দ কোনটা? বলো। ধোপা, ধৌত করা, সন্ন্যাসী নাকি ভগ্নদূত? ধোপা, ধৌত করা, সন্ন্যাসী নাকি ভগ্নদূত? অবধূত এর সমার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী। মাহা বলছে হচ্ছে আমজাদের। মাহা, তুমি মনে হয় থাটাইমা নাকি? শব্দ বানান গুচ্ছ সঠিক। দেখো এই প্রশ্নটা একটু আগেও আমরা দেখলাম। বিভীষিকা, আশীর্বাদ, সমীচীন। কোনটা? বিভীষিকা, আশীর্বাদ, সমীচীন। ডাবল চলে আস। শব্দের মধ্যবর্তী বর্ণের স্থান, শব্দের মধ্যবর্তী যদি কোনো শব্দ হয়, মা বলছে ব্যাপ্ত, না ব্যাপ্ত হবে না। এটা কি? এটা হচ্ছে বর্ণ বিপর্যয়। সন্দেশ কোন শ্রেণী? সন্দেশ হচ্ছে একটা রূঢ়, রূঢ় শ্রেণী শব্দ, মৌলিক তো না। সন্দেশ। 21-এর গল্প রচনায় তপু কোথায় গুলিবিদ্ধ হয়েছিল? তপু গুলিবিদ্ধ হয়েছিল হাইকোর্টের মোড়ে। প্রত্যয় নিষ্পন্ন গম যোগ অন, এটা তো বলছি গম যোগ অন। ও তাও সি নাম্বার বলে কেমনে ভাই? বললামই গম যোগ অন, ও তাও সি নাম্বারে বলছে। হি কল্ড মি নেমস, সে আমার নাম ধরে ডাকলো, নাকি সে আমার নাম স্মরণ করলো, নাকি সে আমাকে গালাগালি করলো, নাকি সে আমার প্রশংসা করলো? এটা বলো। কল মি নেমস হচ্ছে গালাগালি কর। পৃথিবী অচিরস্থায়ী কোন ধরনের বাক্য? দেখো, অচিরস্থায়ী শব্দ অর্থ ঋণাত্মক, কিন্তু বাক্যটা ঋণাত্মক না। যদি চিরস্থায়ী নয় হইতো তাহলে নেতিবাচক হইতো। আর যৌগিক কি? দুইটা হইতো। মিশ্র কি? মানে দুইটা পার্ট থাকবে। যৌগিকে কি থাকে? ও এবং আর কিন্তু। তাহলে দেখো এখানে ও এবং আর কিন্তু আছে নাই। মিশ্র কোনটা? দুইটা অংশ থাকবে, এই একটা অংশ কমা দিয়ে আরেকটা অংশ, এরকম কোনো কিছু আছে নাই। এখানে কি নয় আছে? নয় নাই। তাহলে এইটাও না, এইটাও না, এইটাও না। উত্তর কোনটা? উত্তর হচ্ছে অভিভেদ বিশেষণের বিশেষ্য পদ কোনটি? অভিপ্সা, অভিক্ষা, অভিপ্রায়, অভিশ্রুতি। ভাইয়া নাম্বার দেওয়া নাই, এইভাবে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
অভিপ্রেত শব্দের বিশেষণের বিশেষ্য পদ হচ্ছে অভিপ্রায়। নিচের কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে? আওতাধীন। নিচের কোনটি প্রমোদ চৌধুরীর জন্মসাল? এটা সাহিত্য খেলার, এটা হচ্ছে তোমাদের নাই, তারপর উত্তরটা হচ্ছে বলে দিই, এটা হচ্ছে ডি নাম্বার। ওকে, নিচের কোন দুটি শব্দ তদ্ভব? চন্দ্র সূর্য তৎসম, পাখি হাত, আওয়াজ তফাত, জানালা বাবা, কোনটা বলো? এটা একটু উত্তর করো। এখানে বোঝা যাচ্ছে পানি এবং হাত। চন্দ্র সূর্য তো কি, এটা তৎসম শব্দ, এখানে তদ্ভব বলছে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এটা হচ্ছে আমার এই লাইন দেখেই বুঝি আমি 18 বছর বয়স। এখানে আর কি ব্যাখ্যা করব। উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ কোনটা? বলেছে, করেছে। বলেছি, করেছি। আমি কি বলেন, নিজে যখন কোনো কিছু করব সেটাই কি উত্তম পুরুষ। তাহলে এটা কি, এটা হচ্ছে পারাতলি গ্রামে, নরসিংদীর পারাতলি গ্রামে জন্মগ্রহণ করেন কে? নরসিংদীর পারাতলি গ্রামে কে জন্মগ্রহণ করেন বলো? শামসুর রহমান জন্মগ্রহণ করে না, শামসুর রহমানের পৈতৃক নিবাস ছিল ওখানে। জীবন বন্দনা কোন কাব্যগ্রন্থের কবিতা? জীবন বন্দনা তো তোমাদের নাই, জীবন বন্দনা হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থের একটা কবিতা। অ্যান্টোনিমিটি বাংলা পরিভাষা কি? দেখি কে পারবা এটা। পরিভাষা কি, কোনটা অ্যান্টোনিমিটি? অ্যান্টোনিমিটি হচ্ছে অপ্রকাশিত নামা ব্যক্তি, অ্যানোনিমাস। কোনটি দেশি শব্দ? দলিল, রিক্সা, কুরি, কুরিকুলা, এগুলো কি দেশি শব্দ? লুঙ্গি, ফুঙ্গি, প্যাকোডা, এটা হচ্ছে মায়ানমারের ভাষা। রিক্সা, হারিকিরি জাপানি। লিখে দিলাম, যদি আসে তাহলে আসবে, না আসলে নেই। নিচের কোনটি সঠিক? পূর্ববর্গের অর্থপ্রধান, না পূর্ববর্গের অর্থপ্রধান পাইলে সেটা কি? সেটা হচ্ছে অব্যয়ীভাব। পূর্ববর্গের অব্যয় পরবর্তী বিশেষ্য, এটা সঠিক। লক্ষণ সেন অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি, উক্তিটি কোন রচনায় আছে? লক্ষণ সেন, এটা কোন রচনায় আছে বলো? যৌবনের গানে আছে। কোথায় আছে? যৌবনের গানে। নিজেকে কন্যা দায়গ্রস্ত পিতা ভাবিয়া জীবন মৃত জীবনযাপন করা সুবুদ্ধির পরিচয় নহে। বাংলা চলিত বাংলায় লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি? নিজেকে কন্যা দায়গ্রস্ত পিতা ভাবিয়া, এখানে চলিত বলছে, তার মানে এই যে পিতা ভাবিয়া জীবন মৃত জীবন যাপন করা সুবুদ্ধির পরিচয়ক নহে। নহে, এগুলা হচ্ছে ক্রিয়ার ভুল। এগুলা কিসের ভুল? এগুলো হচ্ছে ক্রিয়ার ভুল। এগুলো কিসের ভুল? এগুলো হচ্ছে ক্রিয়ার ভুল। আলামিন হাওলাদার বলছে দলিল কোন দেশি শব্দ? দলিল হচ্ছে আরবি শব্দ। দলিল কোনটা শব্দ? দলিল হচ্ছে আরবি শব্দ। এখন দেখো, কন্যা দায়গ্রস্ত, এখানে কন্যা দায়গ্রস্ত, এই যে দায়গ্রস্ত, এই বানানটা ভুল। জীবন মৃত, এখানে জীবন মৃত হয়ে গেছে। তাহলে ভুলের সংখ্যা কয়টা হচ্ছে? 4টা হচ্ছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। কার কার ক্লাস কেমন লাগলো তোমরা সবাই একটু আমাকে কমেন্টে জানাও। সো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা। তোমাদের সবার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা। এবং আজকের ক্লাসে পিডিএফ যারা যারা বলতেছিলা যে পিডিএফ কই পাবা, পিডিএফ কই পাবা, পিডিএফ কই পাবা, পিডিএফ আজকের এই যে তোমার ইয়াতে দেওয়া আছে, দেখো যে ইয়াটা দেওয়া আছে, মানে যেই ক্লাস থেকে নিচ্ছ তোমরা একটু পেজে মেনশন করো, তাহলেই তোমরা পেয়ে যাবে। ওকে, ক্লাসেও শেষ পর্যন্ত 100 জনের মতো ছিল, এটাই অনেক। যে যে যেখান থেকে করতেছো করো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশন নিশ্চিত করো, এই কামনাই করছি আজকে। সো আর কথা না বাড়াই, তাহলে এই পর্যন্তই।
ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফিজ।